আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সঙ্গে অলরেডি অনেকেই জয়েন করে গেছেন দেখতে পাচ্ছি। সো গ্রেট, চলেন তাহলে দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ওয়ালাইকুম আসসালাম মাহিয়া আপু, ওকে। মেহরাব ভাইকে দেখতে পাচ্ছি, মাহফুজ, রেহেনা, দেন ওকে, রিশাদ ভাইয়া, রিমি আপু, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। চ্যাপ্টার ওয়ানের আরো 3টি ক্লাস কেন বাকি রাখা হলো, আমাকে জিনিসটা ক্লিয়ার করে বুঝিয়ে দিন। মানে চ্যাপ্টার ওয়ানে চলতে থাকতেছে, চ্যাপ্টার থ্রিও চলতে থাকতেছে। কিছুদিন চ্যাপ্টার ওয়ানের ক্লাস হয়, কিছুদিন চ্যাপ্টার থ্রি এর ক্লাস হয়, মানে দুইটা প্যারালালি চলে, বুঝছেন। চ্যাপ্টার ওয়ান বাকি রাখা হয় নাই, সামনে ক্লাস হবে ভাই, নো টেনশন। ওকে, হামজা ভাই, তাইজুল ভাই দেখতে পাচ্ছি, সাদাত ভাই, ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই এটা করতে পেরেছেন কিনা চ্যাট বক্সে লিখে জানিয়ে দেন, হোমওয়ার্ক সবাই করতে পেরেছেন কিনা। আচ্ছা, ঠিক আছে। দুইটা কেন, মানে দুইটা কেন বলতে হচ্ছে যে আপনাদের চ্যাপ্টার ওয়ানও করানো হচ্ছে, চ্যাপ্টার থ্রিও করানো হচ্ছে। কারণ আমি যদি শুধু হচ্ছে চ্যাপ্টার ওয়ানই করাইতে থাকি, দেখা যাবে হয়তো বা চ্যাপ্টার থ্রি আপনার মানে একটু লেটে শুরু হবে আর কি। তাইলে একসাথে দুইটা করতে থাকলে দেখা যাবে যে আপনার স্কুলে যদি পরীক্ষা, সরি কলেজে পরীক্ষা শুরু হয়ে যায়, আপনি দুইটাই আসলে একসাথে ধরতে পারতেছেন। ঠিক আছে, প্যারালালি দুইটা করে আর কি করানো হচ্ছে। আচ্ছা, চলেন তাইলে শুরু করি আমরা। আচ্ছা, আজকের যে জিনিসগুলো, এটা একটু সাবধানে সবাই খেয়াল করে দেখেন। জিনিসগুলো খুবই সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং। আমাদের টার্গেট হচ্ছে এটা সামান্তরিকের মানে চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হবে। অর্থাৎ আপনার কাছে এ একটা শীর্ষবিন্দু দেওয়া আছে, বি শীর্ষবিন্দু দেওয়া আছে, সি শীর্ষবিন্দু দেওয়া আছে, ডি যেটা সেটা হচ্ছে অজানা, সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি 3টা পয়েন্ট দেওয়া থাকে, 4 নাম্বার ভার্টেক্স বা 4 নাম্বার শীর্ষবিন্দু আমরা কিভাবে বের করতে পারি সেটাই আমরা দেখব। তো তার আগে বলি আমরা যে একটা সামান্তরিকের ক্ষেত্রে কিছু কমন প্রপার্টিজ আছে। সেটা আসলে কি, যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল, এই দুইটা সমান এবং সমান্তরাল। সিমিলার ভাবে এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। তো এইটা ডি বের করার একটা ওয়ে হচ্ছে এরকম, দেখেন। তো ডি বের করার, আচ্ছা একটা শর্টকাট আগে বলে নিই। দেখেন, শর্টকাট হচ্ছে এরকম যে আমার ডি এর কাছাকাছি কে কে আছে, সন্নিহিত বাহু কে, মানে সন্নিহিত কে কে আছে। সন্নিহিত বাহু দুইটা, এই দুইটা। তাহলে যেখানে এ আর সি আছে, এই দুইটা আমরা জানি। তাহলে আমি যদি ডি পয়েন্ট বের করতে চাই, তাহলে আমরা হচ্ছে এই সন্নিহিত দুইটাকে আমরা যোগ করব, বিপরীতটাকে আমরা বিয়োগ করব। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস করবো হচ্ছে এক্স টুকে। তার মানে ব্যাপারটা হবে এরকম যে আমাদের কাছাকাছি কারা কারা আছে, এক্স ওয়ান প্লাস হচ্ছে গিয়ে এখানে এক্স থ্রি। এটা কার কাছাকাছি, ওর কাছাকাছি, কারণ এটা আননোন, এইটা আমরা বের করতে চাচ্ছি। তো ওর পাশাপাশি যে দুইটা পয়েন্ট আছে সেটাকে আমরা যোগ করব, আর বিপরীতে যেটা থাকবে উল্টা সাইড একদম সরাসরি, সেটাকে আমরা হচ্ছে এখানে মাইনাস করে দিব। ওকে, সিমিলার ভাবে পরেরটার মধ্যে ওর পাশাপাশি যে দুইটা আছে সেটাকে যোগ করব আমরা। তাহলে ওয়াই ওয়ান প্লাস এর ওয়াই টু দুইটাকে আমরা অ্যাড করতেছি, মাইনাস, তাহলে অপোজিট যেটা আছে সেটাকে আমরা এখানে, এই ওয়াই টু কেন এখানে ওয়াই থ্রি হবে। তাহলে এটা হচ্ছে আমরা যে ওয়াই থ্রি যেটা অ্যাড করতেছি, বিপরীতে যেটা আছে সেটাকে আমরা এখানে আসলে বিয়োগ করতেছি, বুঝছেন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট মেথড। কারণ এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে এমসিকিউতে আসে। এটা আপনার কলেজে পরীক্ষায় দেখবেন আসছে, এটা বোর্ড পরীক্ষাতে অনেক আসছে, এবং এটা কিন্তু অ্যাডমিশনে ভার্সিটিতে প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, যেমন দেখেন এই জিনিসটা আমরা একটু এখান থেকে দেখে আসি, সেটা কিভাবে বের করা যায়। তো ফর এক্সাম্পল, আপনার কাছে এই যে দেখেন এ পয়েন্ট দেওয়া আছে, বি পয়েন্ট দেওয়া আছে, সি পয়েন্ট দেওয়া আছে, আপনি চাচ্ছেন এই ডি পয়েন্ট যেটা, এটা বের করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি ডি পয়েন্টটা, দেখেন। তাহলে ডি পয়েন্ট যেটা, তাহলে সেটা কেমন হবে, আমরা কি করব, তাহলে ডি এর পাশাপাশি কারা আছে, ওর কাছাকাছি দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তাহলে 3 এর সাথে -6, এই দুইটাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাইলে সেখানে আমরা হচ্ছে গিয়ে 3 প্লাস -6, তাহলে এটা মাইনাসই হয়ে যাবে, এবং বিপরীতে যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে বিপরীতে তো -2, এটাকে বিয়োগ করলে কি হয়ে যাবে সেটা, তাহলে সেটা আসলে এখানে +2 হয়ে যাবে। ঠিক আছে, আবার সেম ভাবে পরের কেসটা দেখেন। ওয়াই এর ক্ষেত্রে পাশাপাশি যে দুইটা আছে এই দুইটাকে আমাদের যোগ করতে হবে, -4 5 দুইটা যোগ করব। তাহলে -4 প্লাস 5 দুইটাকে আমরা যোগ করে দিয়েছি, আর বিপরীতে যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে -1কে মাইনাস করব আর কি। তাহলে মাইনাসকে মাইনাস করলে সেটা আসলে প্লাস হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু টান দিয়ে নিয়ে নিই, রাইট।
তাহলে এটাকে হচ্ছে ধরে আমরা একটু টান দিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি করতে হবে আমাদের, বিপরীতে যেটা আছে, তাহলে -4 আর 5 দুটাকে যোগ করেছি, বিপরীতে যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করব। -1কে মাইনাস করলে সেটা আসলে প্লাস হয়ে যায়। তাহলে সেখান থেকে দেখেন আপনার ডি পয়েন্টটা কত আসতেছে। তাহলে সেক্ষেত্রে ডি পয়েন্ট কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে -1 এবং এটা কত হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে +2। তাহলে এইভাবে চাইলে আমরা ডি পয়েন্ট যেটা সেটা কিন্তু বের করে ফেলতে পারি, বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমরা শর্টকাট মেথড শিখলাম, যাতে আমরা খুব তাড়াতাড়ি এমসিকিউতে এটা সলভ করে ফেলতে পারি। ওকে, নিষ্পা হয়েছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে চলেন জিনিসটাকে আমরা আরেকবার রিক্যাপ করি। চ্যাপ্টার 3 বুঝতেছি না। হ্যাঁ, চ্যাপ্টার 3টা কিন্তু হচ্ছে মানে আপনি মানে একটু টাইম দিতে হবে, বুঝছেন? এটা হচ্ছে মেন কথা। চ্যাপ্টার 3 তে জ্যামিতিক ব্যাপার স্যাপার আপনি যত টাইম দিবেন, আপনি বিশ্বাস না করলে আজকে যা পড়াবো এক একটা ম্যাথ আপনি প্রয়োজনে 5 বার করে করেন, দেখেন আপনি 100% আজকে আপনি সব পারবেন, বুঝছেন? মানে পারবেন না মানে অবশ্যই পারবেন, ঠিক আছে? দেখেন, আপনি যখন এটা বের করতে যাবেন তখন কি করতে হবে, এটার পাশাপাশি যে দুইটা আছে 3 আর -6, দুইটাকে অ্যাড করবেন, অপোজিটটাকে মাইনাস করতে হবে। তাহলে এখানে -6 আর 3 দুইটাকে আমি অ্যাড করেছি, অপোজিটে -2 আছে সেটাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাসকে মাইনাস করলে সেটা প্লাস হয়ে যায়। আবার এখানে -4 আর 5 দুইটাকে অ্যাড করতে হবে, তাহলে দুইটাকে অ্যাড করে দিলাম, অপোজিটে -1 সেটাকে মাইনাস করতে হবে, তাহলে সেটা হচ্ছে হয়ে যাচ্ছে অ্যান্সার, বুঝছেন? আচ্ছা, এটার আরেকটা হচ্ছে সুন্দর মেথড আছে, সুন্দর একটা নিয়ম আছে, সেটা আরো সুন্দর। সেটা আসলে কেমন, যে একদম বেসিক সেন্স ইউজ করে বের করা। মানে আপনি যদি সিম্পলি হচ্ছে ঐকিক নিয়ম জানেন, কিংবা হচ্ছে আপনার সিম্পল কিছু ক্যালকুলেশনের নলেজ থাকে, আপনি বুঝবেন। দেখেন, ফার্স্ট অফ অল যে আমরা এটা বলতে পারি যে ভাইয়া আমাদের অ্যাকচুয়ালি এই পার্টের যে দৈর্ঘ্যটা এবং এই পার্টের যে দৈর্ঘ্যটা দুইটা কিন্তু এক্স্যাক্টলি সমান, তাই না? এটা আমরা কিন্তু সবাই আসলে জানি যে দুই পাশের দৈর্ঘ্য আসলে সমান এখানে। এখন দৈর্ঘ্য যদি আসলে সমান হয়ে যায়, তাহলে দেখেন আপনি কি বলবেন, যে -2 থেকে এখানে 3 হয়েছে, তাহলে এখানে x এর ভ্যালু আমরা কত বাড়াইছি, 5 বাড়াইছি। তাহলে -2 থেকে +3 হইছে, তাহলে -2 এর সাথে +5 করলে এখানে যাওয়া যায়। তাহলে ফার্স্টে -2 থেকে 0, 0 থেকে 3, তার মানে এখানে টোটাল 5 বাড়ানো হয়েছে। তাহলে ওর সাথে ও তো ভাই সমান্তরাল, ওর লেন্থের সাথে ওর লেন্থ সেম। তাহলে এখানে x এর ভ্যালু যদি 5 বাড়াইতে হয়, তাহলে এখানেও কি করতে হবে, আমাদের x এর ভ্যালুটাকে এক্স্যাক্টলি 5 বাড়াইতে হবে। তাহলে -6 এর সাথে 5 যদি আমি বাড়িয়ে দেই, তাহলে সেটা কত হবে, তাহলে সেটা কিন্তু -1 হবে। দেখছেন, ম্যাচ করতেছে। আবার পরেরটা, আমার এখানে y এর ভ্যালু যেটা -1 ছিল, তাহলে এই -1 থেকে আমি যখন -4 এ গিয়েছি, -1 থেকে -4 এ গিয়েছি, তাহলে এখানে 3 কমানো হয়েছে। তাহলে এইটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সেম, সমান্তরাল। তাহলে এখানেও কি করতে হবে, y এর ভ্যালু বের করতে হইলে আমাদেরকে 3 কমাইতে হবে। তাহলে 5 থেকে যদি 3 কমিয়ে দিই, তাহলে সেটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। দেখছেন, তাহলে এর সাথে কিন্তু ম্যাচ করতেছে। মানে ফুললি কমন সেন্স, বুঝছেন? যত আপনি সিম্পল ভাবে চিন্তা করতে পারেন। তাইলে x এর ভ্যালু 5 বাড়াইছি, ভাই এখানেও 5 বাড়িয়ে দেন। এখানে আপনি 3 কমাইছেন, এখানেও 3 কমিয়ে দেন, তাইলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিনিসটা খুবই সহজ। ঠিক আছে, তাহলে -1 আর এটা হচ্ছে 2, তাহলে এই হচ্ছে ব্যাপার। এটা সবাই বুঝছেন কিনা একটু বলে দেন তো, যে x এর ভ্যালু এখানে -2 থেকে 3 হয়েছে, মানে আমাদের এখানে 5 বাড়ানো হয়েছে। আমি এখানেও 5 বাড়াবো। এখানে y এর ভ্যালু 3 কমানো হয়েছে, এখানেও আমি কি করব, 3 কমিয়ে দিব, তাইলেই হয়ে যায়। আচ্ছা, ওকে, ম্যাট্রিক্সের এমসিকিউ কিভাবে সলভ করা যায় তাড়াতাড়ি, সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে, বুঝছেন? বুয়েটে চান্স পাওয়া কতটুকু টাফ, মানে সবাই যদি সবার সাইড থেকে 100% ইফোর্ট দেয়, তাহলে আপনাকে 120% ইফোর্ট দিতে হবে। ঠিক আছে, যতটুকু ইফোর্ট দেওয়া যায় আপনি আপনার বেস্টটা দিবেন। ঠিক আছে, আপনি মনে করেন যে আপনার টার্গেট থাকে পড়তে পড়তে শহীদ হয়ে যাব, ঠিক আছে, এরকম টার্গেট নেন। 2 বছরের জন্য সব ছেড়ে দিয়ে পড়াশোনা করেন, তারপরে হচ্ছে চিল অ্যান্ড চিল। আসলে চিল অ্যান্ড চিল না, তারপরে আরো আরো বেড়া। আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে এই জিনিসটাই আমরা এখানে বলতেছিলাম। তার মানে ব্যাপারটা এরকম যে আপনার আসলে এক্স এর ভ্যালু এখানে কত বাড়ানো হয়েছে, আপনি এখানেও কি করবেন, তত পরিমাণ বাড়িয়ে দিবেন এক্স এর ভ্যালু। সিমিলার ভাবে এখানে আপনার ওয়াই এর ভ্যালু যত বাড়িয়েছেন, এখানেও কি করবেন, এক্স্যাক্টলি তত পরিমাণেই বাড়াবেন। ওকে। আর যদি শর্টকাটে, যদি আরো শর্টকাট চান, তাহলে কি করবেন, যে ভাই আমি আসলে এইটা বের করতে চাচ্ছি, তার মানে ওর পাশাপাশি কে আছে, আমার এ আর সি আছে, তাহলে x1 আর x3 দুইটাকে আমি এখানে অ্যাড করব, এবং ওর অপোজিটে যেটা ছিল আমি সেটাকে হচ্ছে মাইনাস করে দিব।
সিমিলারভাবে আমি যখন ওয়াইয়ের কেসে আসবো তাহলে y1 আর y3 দুইটাকে আমি অ্যাড করব, অপোজিটে যেটা থাকবে সেটাকে আমি হচ্ছে এখানে মাইনাস করে দিব। একদম সিম্পল, বুঝছেন? আচ্ছা, তো দেখেন এইটার মতো করে তাহলে আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি, কুইজে পরে আসতেছি, দাঁড়ান। এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে নিই আপনাকে। দেখেন আপনার সেকেন্ড কেস যেটা, একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে মধ্যবিন্দুই আমাকে তিনটা দেওয়া আছে। দেখেন এবিসির মধ্যবিন্দু দেওয়া আছে, এসির মধ্যবিন্দু দেওয়া আছে, এবি এর মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে এই সবগুলোর মধ্যবিন্দু যেহেতু এখানে আমাদের দেওয়া ছিল, তাহলে আমরা কি করব, এই মধ্যবিন্দুগুলো থেকে আমরা পরবর্তীতে শীর্ষবিন্দুগুলো হচ্ছে এখানে বের করব। তাহলে কিভাবে বের করা যায়? তাহলে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এইখানে ফার্স্ট অফ অল আমরা একটু কাজ করি। দেখেন আমরা যদি 9-10-এর জিনিস মনে করি যে দুইটা বাহুর, এটা সমবাহু ত্রিভুজ হইলেও হোক বা যে কোনোটাই হোক না কেন, দুইটা মানে একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু কানেক্ট করেছি, তাহলে এইটা কি হবে, তৃতীয় বাহুর সমান্তরাল এবং একটার অর্ধেক হবে। আর এটার সাথে আমি আবার এটাও কানেক্ট করলাম, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন তো এখানে যে পোর্শনটা আমরা পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা সামান্তরিক, তাই না? সামান্তরিক হইতে পারে, আবার সমবাহু হইলে সেটা রম্বসও হইতে পারে। তাহলে এই জায়গায় দেখেন আপনি যা সি এর পার্টটা জানেন না, তাহলে সি এরটা আমরা কিভাবে বের করতে পারি? দেখেন আমরা তাহলে ফার্স্টে শর্টকাট দিয়ে বের করি। দেখেন শর্টকাট দিয়ে করার জন্য আমরা কি করব, ওর পাশাপাশি কে কে আছে, 5 আছে, 2 আছে, তাহলে আমি এই দুটোকে অ্যাড করব। তাহলে 5 + 2 আমি দুইটাকে অ্যাড করলাম। আর অপোজিটে কে আছে, ওর অপোজিটে তো ভাই এইটা আছে, তাহলে 4 কে আমি এখানে মাইনাস করব, তাহলে -4 করলাম, ঠিক আছে? আবার আমার এটার পাশাপাশি কে কে আছে, যে 4 আছে, 0 আছে, তাহলে আমি এই দুটাকে অ্যাড করব। 4 + এর 0 আমি অ্যাড করেছি। আর অপোজিটে কে আছে, এইটা আছে, তাহলে এটাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে এই পয়েন্টটা কত আসতেছে আসলে, তাহলে এটা আসতেছে হচ্ছে 3,6। তাহলে এইভাবে কিন্তু আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি। সবাই বলেন তো সি বিন্দুটা আমরা বুঝতে পারছি কিনা এখন? সবাই বলেন বুঝছেন কিনা? হ্যাঁ, মাহিয়াটা হয়েছে, গ্রেট। ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। ক্যালকুলেটারে পারতেছি না, আচ্ছা ক্যালকুলেটার আমি দেখাবো আরেকবার। আজকে যারা সিডাব্লিউ চালান আজকে আমি সিডাব্লিউ দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আই গেস আমরা বুঝতে পেরেছি। তাহলে এই জিনিসটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হবে, সমবাহু ত্রিভুজ হলেও হবে, সমদ্বিবাহু হইলে হবে, বিষমবাহু হইলে হবে, কোনো সমস্যা নাই। আপনাকে সিম্পলি সবগুলো দেখেন মধ্যবিন্দু আপনি নিয়েছেন, তাহলে কানেক্ট করলে এটা কি হবে, 3 নাম্বারটার অর্ধেক এবং সমান্তরাল হবে। তাইলে এইটুকু যদি আমরা নিয়ে ফেলি তাহলে এটা একটা সামান্তরিক হচ্ছে না? তাইলে আপনার দেখেন যে এই যে এইটার পাশাপাশি দুইটা 5 আর 2 দুইটাকে আমি অ্যাড করছি, অপোজিটটাকে আমি এখানে মাইনাস করছি। ওয়াই এর ক্ষেত্রেও 4 আর 0 দুটো আমি অ্যাড করছি, অপোজিটে যেটা আছে সেটাকে আমি মাইনাস করছি। তাহলে -2 যেটা আসলে +2 হয়ে গেছে, তাহলে এখান থেকে 3 পাওয়া যাচ্ছে আর এখান থেকে 6 পাওয়া যাচ্ছে। আপনি চাইলে এটাকে আরেক নিয়মে করতে পারেন ভাই, এটা কি? সেটা হচ্ছে যে আপনি এভাবে দেখেন ভাই, আমার এখানে এক্স এর ভ্যালু 4 থেকে কত হয়েছে, 5 হয়েছে, তার মানে কত বেড়েছে, 1 বেড়েছে। ওর দৈর্ঘ্য এবং ওর দৈর্ঘ্য সমান এবং এই দুইটা সমান্তরাল। তাহলে আমি যদি এখানে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 বাড়িয়ে দেই, তাহলে ডেফিনেটলি আমার এখানেও এক্স এর ভ্যালু কত বাড়ানো উচিত, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু এখানে অবভিয়াসলি আমাকে হচ্ছে গিয়ে 1 বাড়াইতে হবে, তাই না? এখানেও যদি আমি এক্স এর ভ্যালু 1 বাড়িয়ে দিই, এখানেও কি করতে হবে, এক্স এর ভ্যালু আমাকে এক্স্যাক্টলি 1ই বাড়াইতে হবে, ঠিক আছে? আবার সেম ভাবে আমরা যদি হচ্ছে ওয়াই এর কেসে আসি, ওয়াই এর ভ্যালু দেখেন -2 থেকে 0 করা হয়েছে, তার মানে ওয়াই এর ভ্যালু কিন্তু এখানে 2 বাড়ানো হয়েছে, তাই না? তাহলে এখানেও দেখেন ওই 4 থেকে 6-এ যাব, তাহলে আমি কত বাড়াবো এখানে, তাইলে আমরা কিন্তু 2 বাড়িয়ে দিব। দেখছেন সবভাবেই মিলতেছে ব্যাপারটা, ওকে? আচ্ছা, সবাই কি বুঝছেন তাহলে এটা? মানে সব নিয়মেই আপনি আসলে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, যদি অ্যাডমিশনে আসে আপনি ডিরেক্ট চিত্র এঁকে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন আমরা তাইলে যে কোনো একটা নিয়ম রেখে দিয়ে আরেকটা মুছে দিচ্ছি আর কি। সাপোজ আপনি তাহলে হচ্ছে এখন এইভাবে এটা বের করে ফেলছেন, এবার কি করা যায় দেখেন। আমরা চাচ্ছি এবার এই পয়েন্টটা বের করতে। আপনি কিন্তু জানেন এটা মধ্যবিন্দু, তার মানে এই পার্টটার যে লেন্থ হবে আর এই পার্টটার যে লেন্থ হবে দুইটা কিন্তু এক্স্যাক্টলি সমান, ঠিক আছে? তাহলে এখন এই যে দেখেন এক্স এর ভ্যালু যখন আমি 3 থেকে 2-এ আসছি, তার মানে কত কমাইছি ভাই, 1 কমাইছি এখানে।
তাহলে এক্স এর ভ্যালু এখানে 1 কমাইছি। সিমিলারভাবে আমি যদি এখানেও আসি তাহলে কি হবে, এক্স এর ভ্যালু আমার আরও 1 কমাইতে হবে। তাহলে 2 থেকে 1 কমাইলে ভাই কত হবে, তাহলে সেটা প্লাসের 1 হয়ে যেতেছে, বুঝছেন? আবার দেখেন ওয়াই এর ভ্যালু 6 থেকে আমি কত হচ্ছে এখানে 4 হচ্ছে, তার মানে 6 থেকে 4 হওয়া মানে এটা হচ্ছে আমরা 2 কমাচ্ছি, তাই না? এখানে 2 কমাচ্ছি। তাহলে আমি যদি এখান থেকে এখানে চলে আসি, তাহলে 4 থেকে যদি এখানে চলে আসি তাহলে কী করতে হবে, আমাকে আরও 2 কমাইতে হবে। তাহলে 2 কমাইলে এটা আসলে কত হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা চাইলে হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, বুঝছেন? ঠিক আছে, পুষ্পাবু দেখেন তো বুঝছেন কি না? সো যেটা করলাম আমরা, যে আমাদের হচ্ছে 3 থেকে 2 হয়েছে, তার মানে আমি 1 কমাইছিলাম এই যে এক্স এর ভ্যালুটা, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে আরও 1 কমিয়ে দিলাম, 1 হয়ে গেল। আবার ওয়াই এর ভ্যালুটা 6 থেকে 4 হয়েছে, তার মানে 2 কমাইছি, তাহলে এখানেও কি করতে হবে, ওয়াই এর ভ্যালুটা 2 কমাইতে হবে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে যে এই জিনিসটা যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে হবে, যে কোনো বড় ক্ষেত্রের ক্ষেত্রে হবে, বা আপনার যে কোনো আপনার রম্বসের ক্ষেত্রেও হবে, ঠিক আছে? মানে যেখানে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল সেগুলোর ক্ষেত্রেই হবে। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য সমান সমান ছিল, তাহলে 3 থেকে আমার 1 কমেছে, এখান থেকেও 1 কমিয়ে দিয়েছি। আবার ওয়াই এর ভ্যালু 2 কমেছিল এখানে, এখানেও কি করেছি 2 কমিয়ে দিয়েছি, বি পেয়ে গেলাম। এখন আমার সেমভাবে এ বের করতে হবে। দেখেন আমার 1 থেকে কত হয়েছে, এক্স এর ভ্যালু 4 হয়েছে, তার মানে এক্স এর ভ্যালু কিন্তু ভাই এখানে আমরা আসলে 3 বাড়াইছি, তাই না? তাহলে আমরা তো জানি যে ভাই ওর যে দৈর্ঘ্যটা এবং ওর যে দৈর্ঘ্য এটা তো ভাই সমান, তাহলে এক্স এর ভ্যালু যদি 3 বাড়াই তাহলে এখানেও কত বাড়াইতে হবে, 3 বাড়াইতে হবে। যদি 3 বাড়ানো হয় তাহলে কত হবে ভাই, এটা 7 হবে, ঠিক আছে? আবার সিমিলারভাবে যদি ওয়াই এর কেসে আসি, 2 থেকে কি হচ্ছে এখানে -2 হচ্ছে, তার মানে এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 কমানো হচ্ছে। তাহলে আমি যদি এখানে এসে পড়ি তাহলে কি করতে হবে, আরও 4 কমাইতে হবে। যদি আরও 4 কমাই তাহলে সেটা কত হবে, -6 হয়ে যাবে। তাহলে এইভাবে এ পয়েন্টটাও বের করে ফেলা যায়, বুঝছেন? তাহলে এইভাবে চাইলে আপনি হচ্ছে পয়েন্টগুলো বের করে ফেলতে পারেন। তাহলে আমরা এখানে এ বিন্দুটা বের করে ফেললাম, আমরা হচ্ছে এখানে বি বিন্দুটা বের করে ফেললাম, আর আমরা তো হচ্ছে শুরুতে সি বিন্দু বের করেছিলামই, ঠিক আছে? আচ্ছা, এক্স্যাক্টলি। ওকে, সাদি আপু হয়েছে, মাহিয়া গ্রেট। ওকে, মাইদুল এখন বুঝছেন, গ্রেট। তাসমিন ঠিক আছে, গ্রেট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সমবাহু না হইলেও হবে, শশী আপু কোনো সমস্যা নেই। তাহলে এটা সমবাহু হইলেও চলবে, না হইলেও চলবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এখন একটা কাজ করেন, তাহলে আমরা এইটা এখন লঞ্চ করে দিব। তাই এটা চিত্র আঁকাই, তাহলে এটা আপনারা সবাই করে ফেলেন। দেখেন এটা আপনারা ঠিকঠাক মতো করতে পারেন কিনা, মানে এতক্ষণ যাবত আমরা যা শিখেছি সেটাই আসলে এখানে অ্যাপ্লাই করতে হবে। মনে করেন আপনার কি কি পয়েন্ট দেওয়া আছে, এ একটা পয়েন্ট দেওয়া আছে যেটা হচ্ছে আপনার 2,5, তারপর বি হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে যেটা হচ্ছে 5,9, সি একটা পয়েন্ট দেওয়া আছে যেটা আসলে আমাদেরকে বের করতে হবে, অ্যান্ড ডি যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 6,8। দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতেও আসছে, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে আপনাকে আসলে বের করতে হবে। তাহলে রম্বস বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, আপনি শর্টকাট দিয়েও করতে পারেন, বা কত বাড়ছে কত বাড়াবো ওইভাবেও আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে? দুইটাই হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে আসবে। প্রায় 83, আচ্ছা 83 বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে আসবে, এবং তখন আমরা এইভাবে করব। আর যদি একান্ত রিটেনেও আসে তখন কি হবে সেটাও আর কি আমরা এখনই দেখব। তার আগে এটা আপনারা সবাই সলভ করে ফেলেন।
ওকে, তাহলে দেখি আসলে এটা কিভাবে করা যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, সেরা সেরা, সবাই দেখি কারেক্ট অ্যান্সার করতেছেন। দেখেন এটা তাহলে কিভাবে করব আমরা, অনেকগুলো অ্যাপ্রোচ আমাদের আছে। তাহলে শর্টকাট যেটা এমসিকিউতে আসে শর্টকাট করে ফেললেই হয়ে যায়। আমরা যেটা করব, আমাদের পাশাপাশি কে আছে এটার, এই দুইটা, তাহলে এই স্থানাঙ্কের সাথে এই স্থানাঙ্কটা আমরা অ্যাড করব। তাহলে 5 প্লাস 6 দুইটাকে আমরা অ্যাড করেছি, আর অপোজিটে কে আছে এইটা, তাহলে সেটাকে আমরা এখানে মাইনাস করে দিয়েছি। আবার দেখেন পাশাপাশি কারা কারা আছে এটাকে আমি অ্যাড করব। তাহলে 9 প্লাস 8 দুটাকে আমরা অ্যাড করব, আর বিপরীতে কে আছে সেটাকে আমরা মাইনাস করব। তাহলে এখানে 5 যেটা আছে সেটাকে আমরা তাহলে মাইনাস করব। বুঝছেন, এই হচ্ছে কাহিনী। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 11 থেকে 2 মাইনাস করলে 9 হয়ে যায়, এবং এখানে 17 থেকে 5 মাইনাস করলে কত হবে, 12 হয়ে যাবে। তাহলে 9,12 এইটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার দাঁড়াচ্ছে। বুঝছেন, 9,12। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কততে ছিল, বি নাম্বারে ছিল। শুধু তাই না, দেখেন আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু কত বেড়েছে, এক্স এর ভ্যালু এখানে ভাইয়া 3 বেড়েছে, তাই না? তাহলে সিমিলার ভাবে দেখেন এখানেও এই 3 বাড়ছে নাকি, এখানে তো 4 বেড়েছে, এখানে 4 বেড়েছে। তাহলে এখানেও কি করবো আমরা, এক্স এর ভ্যালু এখানে হচ্ছে গিয়ে 4 বাড়িয়ে দিব। ঠিক আছে, তাহলে 4 বাড়াইলে 9 হয়ে যায়। সিমিলার ভাবে এখানে ওয়াই এর ভ্যালু কি হয়েছে, তাহলে ওয়াই এর ভ্যালু তো ভাই এখানে হচ্ছে গিয়ে 3 বেড়েছে, তাহলে এখানেও কি করতে হবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 বাড়াইতে হবে। তাহলে যদি 9 থেকে 3 বাড়িয়ে দেই তাহলে দ্যাট শুড বি হিয়ার 12। সবভাবেই মিলে, মানে আপনি যেভাবে করতে চান সবভাবেই মিলবে, নো টেনশন। ঠিক আছে, তাহলে 82% কারেক্ট অ্যান্সার করেছেন, 82%। ঠিক আছে, ওকে। আচ্ছা পায়েল ভাইয়া পরেরগুলাই দেখেন, হবে ইনশাল্লাহ। আচ্ছা, লিডার বোর্ড দেখি আমাদের আমাদের হচ্ছে মইনুল ভাইয়া, সাদাত, তারপরে হচ্ছে তাসনুভা, ইমন, তারপর হচ্ছে শরীফা, না সারফিয়া, সারফিয়া, দেন হচ্ছে আসাদুল, সিয়াম, তারপর হচ্ছে মাইমুনা, রেদওয়ান, তারপর হচ্ছে রাইসা। গ্রেট। আর এখানে ফুল স্পিডে, এ হে, পায়েল ভাইয়া ফুল স্পিডে ভুল করেছেন, ব্যাপারটা দুঃখজনক। লেকচার 15 দেখাচ্ছে না, লেকচার 15 দেখাচ্ছে না, মানে রেকর্ড এটা পান নাই সিয়াম ভাইয়া? লেকচার 15 আমি দেখবো, ঠিক আছে, পাওয়া যায় কিনা আমি ভাইদেরকে বলবো আর কি, দেখার জন্য, চেক করার জন্য। ওকে, আচ্ছা এখন দেখেন এটা যদি আপনার রিটেনে আসে, মানে এগুলো সাধারণত রিটেনে আসে না, কারণ রিটেনে আসার জন্য অনেক বড় বড় ম্যাথ আমাদের সামনে রয়ে গেছে। একান্ত যদি রিটেনে আসে তখন আমরা আসলে কিভাবে করতে পারি, দেখেন রিটেন প্রসেস। সো রিটেন প্রসেস, রিটেন। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন দেখেন, প্রথমত আমরা চিন্তা করব যে এ আর সি এর মধ্যবিন্দু যেটা, দেখেন মানে আমরা কিন্তু এটা জানি যেটা সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ আর সি এর মধ্যবিন্দু যেটা হবে, বি আর ডি এর মধ্যবিন্দু কিন্তু একই হবে, একই হবে। বুঝছেন, তাহলে আমি এ আর সি এর মধ্যবিন্দু বের করব এবং আমি বি আর ডি এর মধ্যবিন্দু বের করব, তারা সেমই হওয়া উচিত। তাহলে এ আর সি এর মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব আমরা, যে পয়েন্ট আসবে সেটাই তো বি আর ডি এর মধ্যবিন্দু হওয়া উচিত, তাই না? তাহলে দেখেন আমি কি করব, ফার্স্টে যে এ সি এইটার মধ্যবিন্দু কোনটা, তাহলে এটার মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কত হবে, তাহলে ভাই সেটা হচ্ছে আমাদের জন্য ই হবে আর কি। তাহলে সেই ই পয়েন্টটা কিভাবে বের করব আমরা, তাহলে সেটা বের করার নিয়ম হচ্ছে আমরা আসলে দুইটাকে যোগ করে দিই, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে 3 এর সাথে -6 যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। সিমিলারভাবে -4 এর সাথে 5 যোগ করব, -4 প্লাসের 5 দুইটাকে যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আসলে আমরা মধ্যবিন্দুগুলো বের করে থাকি, এবং সেটা কত আসতেছে, তাহলে আসতেছে -3/2, আর এটা হচ্ছে 1/2। তাহলে এইভাবে আমরা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্কগুলো বের করে থাকি। ঠিক আছে, আচ্ছা সিমিলার ভাবে দেখেন, তাহলে আমি এই দুইটার মধ্যবিন্দু বের করেছি এখানে, তাহলে এই বিন্দু আমি জানি, সেটা কিন্তু আবার বি আর ডি এরও মধ্যবিন্দু। তাহলে এখন আমরা যদি হচ্ছে এখানে বলি, তাহলে ভাই বিডি যেটা আছে তাহলে সেটার মধ্যবিন্দু কত, তাহলে সেটার মধ্যবিন্দু যদি আমরা বের করতে চাই, তাহলে সেটার মধ্যবিন্দু, সো দ্যাট শুড বি ইকুয়াল টু ওয়ান্স এগেইনই হবে, তাই না? তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখন তো ভাই বি আর ডি এর মধ্যবিন্দু যেহেতু, তাহলে এই দুইটা যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব।
তাহলে আমরা প্রথমত ডিকে ধরে নিয়েছি এখানে x1 y1, আর এটা হচ্ছে -2 আর কি। তাহলে -2 প্লাসের x1 মানে দুইটা যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করতেছি, 2 দিয়ে ভাগ করলে মাঝখানের পয়েন্ট পাওয়া যায়। দুইটা পয়েন্টের এভারেজ করলে মাঝখানে বিন্দু পাওয়া যায়। -1 সাথে y1 প্লাস হচ্ছে y1, দুইটাকে আমি যোগ করে দিব, 2 দিয়ে ভাগ করে দিব, তাইলে আমাদের মাঝখানে বিন্দুটা পাওয়া যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন যে শর্ত মতে মানে আমরা যেটা এখানে করলাম, দুইটার মধ্যবিন্দু ই বের করছি, এটার মধ্যবিন্দু ই বের করছি, জিনিসটা কিন্তু সেম পয়েন্ট আসলে। তার মানে এখানে যে ই পয়েন্ট আর এখানে যে ই পয়েন্ট তার আসলে সেম। সো সেক্ষেত্রে আমি কি বলতে পারি না যে এই যে প্রথমে যে এক্স এর ভ্যালুটা বের করেছি, এখানে যে ভ্যালুটা বের করেছি, তার আসলে সেম পয়েন্টটা। এবং সিমিলারলি আমি যদি হচ্ছে গিয়ে এই পয়েন্টটা দেখি এবং এই পয়েন্টটা দেখি, তারাও আসলে সেম পয়েন্ট, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, সেক্ষেত্রে আসলে এই যে -2 প্লাস হচ্ছে x1 ডিভাইডেড বাই 2, তার মানে এই জিনিসটার ভ্যালুই কিন্তু আসলে ও সমান হবে যে -3/2, এটা সমান হবে। দুই পাশে কাটাকাটি করি, তাহলে লাস্টে x1 এর ভ্যালু কত হয়ে যায়, তাহলে কাটাকাটি -3 পাশে গেলে তাহলে হচ্ছে এটা -1 থাকবে x1 এর ভ্যালু। সিমিলারভাবে আমরা যদি পরের কেসটা দেখি, তাহলে সেটা কত হবে, এটাকে এটা সমান ধরতে হবে। তাহলে -1 প্লাস y1 ডিভাইডেড বাই 2, তাহলে সেটা আসলে কার সমান হবে, হাফের সমান হয়ে যাবে। 2 কাটাকাটি করলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের y1 যেটা আছে, তাহলে সেটার ফলে কত হবে, আমাদের 2 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি x1 পাচ্ছেন, y1 পাচ্ছেন। সুতরাং আমাদের নির্ণয় বিন্দু যেটা d ছিল, তাহলে d বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, তাইলে x1 y1 যেটা আমরা ধরে নিয়েছিলাম, তাহলে সেটার স্থানাঙ্ক বের করলাম কত, তাহলে -1 কমা হচ্ছে গিয়ে 2। তাহলে এই হচ্ছে আমাদের রিটেন প্রসেস, বুঝছেন? তাইলে এই দুইটার মধ্যবিন্দু বের করছি হচ্ছে ই, সিমিলারভাবে এই দুইটার মধ্যবিন্দু বের করছি ই। তাহলে দুইটা তো শর্ত মতে সেম সেম জিনিস হওয়ার কথা, সেম সেম ধরে আমরা x1 y1 ভ্যালু বের করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা, রম্বস হইলেও সেম, ঠিক আছে আমির ভাইয়া, আমির হামজা ভাই, রম্বস হইলেও সেম। হ্যাঁ হ্যাঁ, ইমন ভাই এটা করা যাবে, সমস্যা নেই। এমসিকিউতে রিটেনে আসলে এই যে আপনি এমসিকিউতে যদি আসে এভাবে করে ফেলবেন। আপনার যদি ইঞ্জিনিয়ারিংয়ে আসে, অ্যাডমিশনে, বুয়েট কুয়েট রয়েছে, যে কোনো জায়গায় আসে, যে কোনো রিটেনে আসে, ডিরেক্ট এই যেভাবে করে ফেলবেন বা এইভাবে করে ফেলবেন, কোনো সমস্যা নেই। আর এটা যেটা, এটা হচ্ছে আপনাদের একদম বোর্ডে যে ডিটেলসে কখনো আসে, সেই জন্য এগুলো আসলে এত বড় বড় ম্যাথ থাকতে এগুলো আসলে কখনো মানে রিটেনে কম আসে, বুঝছেন? তো এই জন্য হচ্ছে আমরা এই নিয়মটাতে একটু বেশি ফোকাস করবো আর কি। আচ্ছা, তাহলে এখন দেখেন একটা ত্রিভুজের তিনটার মধ্যবিন্দুগুলো দেওয়া ছিল, শীর্ষবিন্দু আমরা কিভাবে বের করি। ঠিক আছে, এখন এটাকে আমরা তাহলে একটু বোর্ডের নিয়মে ডিটেলসে করে দেখি, ডিটেলসে করলে কিভাবে করা যায়। সো প্রথমত আমি দেখেন এখানে কি করেছি, আমাদের এ বিন্দুটা x1 y1 ধরেছি, বি বিন্দু x2 y2 ধরেছি, এবং সি বিন্দু যেটা সেটাও x3 y3 আমরা ধরেছি। তাইলে আমাদের অ্যাকচুয়ালি এই মধ্যবিন্দুগুলো দেওয়া ছিল, মধ্যবিন্দুগুলো আমাদের এখানে দেওয়া ছিল। তাহলে আমরা তো কি বলতে পারবো যে এ বির মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে দুইটা পয়েন্টকে যোগ করে আমি কি করব, আসলে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা হচ্ছে রিটেন প্রসেস, তাহলে এটা হচ্ছে রিটেন প্রসেস আর কি, মানে বোর্ডের রিটেন প্রসেস। আর অ্যাডমিশনে রিটেনে আসলে ডিরেক্ট এইভাবে করে ফেলবেন, ঠিক আছে, ডিরেক্ট করে ফেলবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমত যেটা বলবো যে এখানে এ বি যেটা সেটার মধ্যবিন্দুকে, তাহলে এটার মধ্যবিন্দু, তাহলে এটার মধ্যবিন্দু কে আছে এখানে, এফ। ঠিক আছে, তাহলে এফ যে বিন্দুটা সেটা তো হচ্ছে আমরা জানি, তাই না? তাহলে দেখেন যে এফকে আমি নর্মালি বের করতে চাইলে কি হইতো, আমি হচ্ছে x1 আর x2 দুইটাকে যোগ করতাম, x1 প্লাস x2 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। আবার আমি হচ্ছে y1 প্লাস y2 দুইটাকে আমি যোগ করতাম, 2 দিয়ে ভাগ করতাম। তাহলে এই জিনিসটা কার সমান হইতো, 4, -2 এটার সমান হয়ে যাইতো। তাহলে এখন আমি যদি প্রথমটা কি করতে পারি, এই প্রথমটাই তো ভাই এটা সমান ছিল, সমান ধরতে পারি, এবং সেকেন্ড যেটা সেটাই তো ভাই ও সমান ছিল, সমান ধরতে পারি। তার মানে দেখেন যে ভাই আপনার x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, সো দ্যাট শুড বি ইকুয়াল টু হিয়ার 4। তাহলে আপনি যদি এটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে দেখা যাবে যে x1 প্লাস x2 দ্যাট ইজ ইকুয়াল টু এখানে 8, এরকম আসতেছে। সিমিলারভাবে y এর কেসটা সমান ধরেন, তাহলে কত আসবে, যে y1 প্লাস এর y2 ডিভাইডেড বাই 2, সো দ্যাট শুড বি ইকুয়াল টু হিয়ার -2। তাহলে এখানে y1 প্লাস এর y2 দুইটাকে যোগ করলে কত হবে, তাহলে হচ্ছে -4 হবে, তাই না? দুইটা সমীকরণ পেয়ে যাচ্ছি। আবার পরের কেসটাতে দেখেন, আমরা এবার বলবো যে বি আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে সেম ভাবে বলে দিব যে ভাই বি সি এটার মধ্যবিন্দু যেটা
মধ্যবিন্দু যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ডি পয়েন্ট। তাহলে সেটার স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে সেটা কীভাবে বের করতে হবে? তাহলে সেটা হচ্ছে যে জাস্ট দুইটাকে যোগ করতে হবে, মানে x2 আরটা ওই পাশেরটা কত ছিল x3, তাহলে x3 দুইটাকে আমি যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। সেমভাবে y2 প্লাস y3 দুইটাকে যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম আর কি। তাহলে যে এইভাবে বের করলাম, তাহলে এই স্থানাঙ্কটা আসলে দুইটার এভারেজ যেটা সেটাই তাহলে এটা, তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে 2,4। তাহলে সেখান থেকে আপনি যদি সরাসরি সমান ধরে ফেলেন তাহলে এটা আসলে 2-এর সমান ধরতে হবে, তাহলে 2 এর পাশে কিন্তু 4 হয়ে যাবে আর কি। তাহলে x2 প্লাস x3 এটার যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে 4। সিমিলারভাবে আমরা যদি হচ্ছে পরের কেসটা দেখি, তাহলে এখানে কত আসতেছে, এটা হচ্ছে 4, 2 পাশে 8 হবে আর কি। তাহলে y2 প্লাস হচ্ছে y3, সো দ্যাট শুড বি হিয়ার 8। ঠিক আছে, আমরা এইভাবে আরও একটা দুইটা সমীকরণ হচ্ছে পেয়ে গেলাম আর কি, বুঝছেন? তাইলে এটা হচ্ছে একটা সমীকরণ ছিল, দেখেন এটাই হচ্ছে এক্স এর আরেকটা সমীকরণ ছিল। সিমিলারভাবে আমরা যদি হচ্ছে ওয়াই সমীকরণগুলো দেখি, এটা একটা ওয়াই সমীকরণ ছিল, এটা হচ্ছে ওয়াই এর আরেকটা সমীকরণ ছিল, বুঝছেন? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দুইটার কেস গেল। আরেকটা কেস এখানে আছে এ আর সি, তাহলে ওইটার জন্য সেম ভাবে হচ্ছে আমরা বের করে ফেলবো। তাই একটা কাজ করি, এটাকে ধরে আমি একটু উপরে পাঠিয়ে দিচ্ছি হালকা। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আমাদের এই যে এ আর সি এর মধ্যবিন্দু ই, তাহলে আমরা কি বলবো যে ভাই এসি মধ্যবিন্দু হচ্ছে গিয়ে আমাদের এখানে, তাহলে মধ্যবিন্দু যেটা সেটা হচ্ছে আমাদের এখানে, বিন্দু হচ্ছে আমাদের এখানে আসলে ই। ঠিক আছে, তাহলে সেটার স্থানাঙ্ক কিভাবে বের করা যায়? তাহলে সেটা হচ্ছে দুইটা যোগ করে এভারেজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এরকম যে x1 প্লাস এর x3 ডিভাইডেড বাই 2, তারপর y1 প্লাস এর y3 ডিভাইডেড বাই 2। তাহলে এটার স্থানাঙ্ক কত দেওয়া আছে আমাদের এখানে? দুইটার মধ্যবিন্দু 5,0 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 5,0। তাহলে এই দুইটাকে সমান তুলে আরও দুইটা সমীকরণ পাওয়া যাবে আমাদের। তাহলে প্রথমত আমরা কি করব, এটাকে হচ্ছে ওর সমান ধরবো, x এর সমান হবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে যে x1 প্লাস x3 দুইটার যোগফল হবে হচ্ছে 10, কারণ 2 এ পাশে যে গুণ হবে। পরেরটা হবে হচ্ছে y1 প্লাস হচ্ছে y3, দ্যাট শুড বি হিয়ার 0। তাইলে দেখেন আমাদের এটা হচ্ছে সেই x এর সমীকরণটা, আর এখানে এটা হচ্ছে আমাদের জন্য y এর সমীকরণটা। তাহলে এবার আমার দেখেন x এ কয়টা আননোন ছিল, দেখেন 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। তাহলে x এর কয়টা আননোন ছিল? এখানে x দেখেন 1 2 3, তিনটা, একটা দুইটা তিনটা x এর সমীকরণ আছে। তার মানে আমি x এর ভ্যালু যখন সলভ করতে চাবো তখন আমার 1 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, 5 নম্বর সমীকরণটা সলভ করতে হবে। তাইলে আমরা যদি হচ্ছে 1 নম্বর সমীকরণ, তারপর হচ্ছে 3 নম্বর সমীকরণ এবং হচ্ছে 5 নম্বর সমীকরণ, এই তিনটা জিনিস সলভ করে ফেলি, সেখান থেকে x1 এর ভ্যালু পাওয়া যাবে, সেখান থেকে আমাদের x2 এর ভ্যালু পাওয়া যাবে, সেখান থেকে আমাদের x3 এর ভ্যালুটাও হচ্ছে পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা 1 3 5, তাহলে x রিলেটেড যে সমীকরণগুলো সেগুলো একসাথে নিয়ে হচ্ছে আমরা সলভ করব। আবার সিমিলারভাবে আমরা হচ্ছে পরবর্তীতে y রিলেটেড যে সমীকরণগুলো আছে সেগুলোকে আমরা একসাথে হচ্ছে সলভ করে ফেলবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাহলে 2 নম্বর সমীকরণ, তারপরে 4 নম্বর সমীকরণ, 6 নম্বর সমীকরণ, তাহলে এদেরকে সলভ করলে কি পাওয়া যাবে? তাহলে এদেরকে সলভ করলে আমাদের y রিলেটেড সব কিছু পাওয়া যাবে। তাহলে সেখান থেকে আমরা y1 পাবো, সেখান থেকে আমরা y2 পাবো, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে y3 পাবো, বুঝছেন? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল রিটেন প্রসেস। ওকে, নরিন আপু হয়েছে, গ্রেট। হ্যাঁ, না ট্রাপিজিয়াম হইলে ওইভাবে করা যাবে না, বুঝছেন? ট্রাপিজিয়ামে করা যাবে না। আচ্ছা, হ্যাঁ প্রান্তিকে আপনিও দেখি অ্যান্সার করে ফেলেছেন, গ্রেট, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন চলেন তাহলে সলভ করে ফেলি। ক্যালকুলেটারে কি আপনারা সলভ করতে পারেন? ক্যালকুলেটারে এই যে মানে আপনার মোড যে অপশনটা আছে, যাওয়ার পর দেখবেন এই যে ইকুয়েশন আছে, ইকুয়েশন 5 নম্বরে, 5-এ চাপ দেওয়ার পর দেখবেন এই যে এখানে আননোন আছে 2 নাম্বার, এই যে এক্স ওয়াই জেড তিনটা আছে, বুঝছেন? তো আমি এখানে তাহলে 2-এ চাপ দিব এবং ইকুয়েশনের মধ্যে আমার x1 আছে, x2 আছে, কিন্তু x3 কিন্তু নাই, ওটা রিপ্লেসমেন্টে 0 বসাইতে হবে। তার মানে বসানোর টাইমে লিখবো হচ্ছে 1 1
0 ইকুয়ালের ডান পাশে 8, তাহলে 1 1 0 8, এটা তো সবাই পারেন তাই না? 3 নম্বরে যাচ্ছি, তাহলে x1 তো নাই, ওটা পরে 0 বসাচ্ছি সহগটা, তারপরে 1 1 4, তাহলে 1 1 ইকুয়ালের ডান পাশে হচ্ছে 4। সেমভাবে লাস্টেরটা এই যে এখানে যদি আসি 1 0 1 10, তাহলে তিনটা সলভ করলে যে বিন্দুগুলো আমরা পাচ্ছি তাহলে সেটা হচ্ছে 7, তারপর পাচ্ছি হচ্ছে এখানে 1, তারপর পাচ্ছি এখানে 3। আচ্ছা, সিমিলারভাবে আমরা যদি হচ্ছে তাহলে এখানে অন্যগুলোও বের করে ফেলি, তাহলে এবার হচ্ছে 1 1 -4, সরি 0 -4, তারপর হচ্ছে 0 1 1 8, তারপর 1 0 1 0, তাহলে এটা কত কত আসতেছে, তাহলে এটা হচ্ছে -6, তারপর হচ্ছে গিয়ে 2 এবং তারপর হচ্ছে গিয়ে 6। তাহলে এবার দেখেন x1 y1 কত পাইছেন, x1 y1, তাহলে এটা পাইলাম হচ্ছে আমরা 7, -6 এরকম। তারপরে পাইছি হচ্ছে x2 y2, তাহলে x2 y2 মিলে পাইছি 1, -6, তাহলে এটা হচ্ছে আমাদের কত আসলো 1, -6 এরকম আসছে। এবং তারপরেরটা কত পাইলাম আমরা 3, 6, তাহলে এটা পাইলাম হচ্ছে গিয়ে 3, 6। ঠিক আছে, ভুল হইলে ক্যালকুলেটারে ঝামেলা হয়েছে আর কি। ঠিক আছে, মানে ক্যালকুলেটার তুলতে ভুল হয়েছে আর কি। আচ্ছা, মিজান ভাই অনেকগুলা লেকচার পান নাই, এটা আপনাদের রেকর্ডিং ক্লাস আছে বুঝছেন, 5 ক্লাসে যাবেন, 5 ক্লাসে যেয়ে আপনি এটা সার্চ করলেই পেয়ে যাবেন আর কি। আচ্ছা, ক্যালকুলেটর হ্যাক্সের কি আপনাদের একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল না গত ক্লাসে? আচ্ছা আচ্ছা, ওকে। না, এটা কিন্তু আপনার হাতে কলমে করে দেখাইতে হবে না বুঝছেন, এই যে 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার, মানে 9 10 যেরকম হাতে হাতে অপনয়ন করে দেখানো লাগতো বা প্রতিস্থাপন করে দেখানো লাগতো, এখন কিন্তু হাতে হাতে করা লাগবে না টোটালি। আপনি সরাসরি ক্যালকুলেটরে বলবেন 1 3 5 সমাধান করে পাই এক্স ওয়াই জেড, বুঝছেন, ওই যে x1 y x2 আর হচ্ছে x3, সরাসরি ক্যালকুলেটর সলভ করে ফেলবেন বুঝছেন, এটা বোর্ডে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যারা ক্যালকুলেটরে সলভ করতে পারেন না একটু শর্টকাটে দেখিয়ে দিই, দেখেন কোথায় আমাদের ব্রাউজার। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ইএস ক্যালকুলেটরে যাই আগে, এই দেখেন মেনুতে আসলাম, এখানে ইকুয়েশনে যাব আমরা, ইকুয়েশন কোথায় আছে, ইকুয়েশন এই যে ইকুয়েশন এন্ড ফাংশন, গেলাম, যাওয়ার পর এটা সাইমুল ইকুয়েশন, মানে কোনো পাওয়ার টাওয়ার নাই, আননোন কয়টা, এখানে 3টা আননোন। ঠিক আছে, এই দেখেন চলে আসছে সমীকরণের মতো। তাহলে প্রথম সমীকরণে কি ছিল দেখেন, প্রথম সমীকরণে আমাদের ছিল হচ্ছে যে এক্স, x1 x2 x3 কিন্তু ছিল না, তাই না, তারপরে এইট আছে আর কি। তো এই জন্য আমি হচ্ছে দেখেন এই যে 1 বসাইলাম x1, এটা হচ্ছে x2 সহগ, x3 ছিল না এই জন্য 0 বসাইছি, ইকুয়ালের ডান পাশে কত ছিল এখানে দেখতে পাচ্ছিলাম, তাহলে এটা ছিল হচ্ছে 8, তো এই জন্য আমরা হচ্ছে এখানে আর কি 8 বসাচ্ছি। ওকে, আবার পরেরটায় আসছি, পরেরটায় কি ছিল আমাদের, তাহলে এখানে এই যে x3 x2 x3 আর 4 ছিল, x1 তো ছিল না তাই না, তাহলে x1 ছিল না বলে 0 বসাইলাম, তারপরে x2 x3, তাহলে 1 1 বসিয়ে দিব, লাস্টে হচ্ছে 4 বসাবো। ওকে, সিমিলারভাবে আমরা এখানে x1 x3 আছে, x2 তো নাই, ওটার পরিতে 0 বসাইতে হবে, তাহলে এইটার সহগ 1, তারপরে 0, তারপরে 1, তারপরে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 1, তারপর 0, তারপর 1, লাস্টে হচ্ছে 10 দিয়ে দেখেন আমি এটা ইকুয়াল দিচ্ছি। দেখেন প্রথম ভ্যালু যেটা এটা হচ্ছে x1 এর ভ্যালু 7, পরের ভ্যালু যেটা সেটা হচ্ছে x2 এর ভ্যালু সেটা হচ্ছে 1, তারপরের ভ্যালু যেটা সেটা হচ্ছে গিয়ে x3 এর ভ্যালু যেটা হচ্ছে 3। তাহলে এইভাবে চাইলে আমরা কিন্তু এই যে ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, ক্যালকুলেটরে পারতেছেন না, আপনার ক্যালকুলেটর কোনটা? আচ্ছা, যাদের যে ক্যালকুলেটর আছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আপনাদের হচ্ছে গিয়ে মানে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে এখনই, বুঝছেন, তাহলে আপনারা হচ্ছে ওইটা সেভ করে রাখবেন, পরবর্তীতে সেটা হচ্ছে আর কি আপনারা দেখবেন। কালকে কিন্তু আমরা দেখিয়েছিলাম তাই না, কিভাবে আসলে ক্যালকুলেটর হ্যাকসগুলো করতে হয়। ঠিক আছে, ওয়েট।
আচ্ছা ঠিক আছে, আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে এখনই, আপনারা তাহলে একটু দেখে নেন। আচ্ছা এবার আমরা হচ্ছে ভরকেন্দ্র পড়ব। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র আসলে কি জিনিস দেখেন, যে একটা ত্রিভুজ যেটার শীর্ষবিন্দু দেখেন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর একটা হচ্ছে এখানে সি বিন্দু। তাহলে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু ডি হচ্ছে এখানে বি আর সি এর মধ্যবিন্দু, আবার এখানে ই হচ্ছে এ আর সি এর মধ্যবিন্দু, সিমিলার ভাবে এখানে এফ হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যবিন্দু। তাহলে সবগুলোর মধ্যবিন্দুর সাথে কি করলাম আমরা এখানে আসলে কানেক্ট করে ফেললাম, বুঝছেন? মধ্যবিন্দুর সাথে এখানে হচ্ছে আমরা এখানে কানেক্ট করে ফেললাম। আচ্ছা এই মধ্যবিন্দুর সাথে কানেক্ট করার কারণে এটাকে আমরা মধ্যমা বলতেছি, মধ্যমা মধ্যমা। তাহলে সবগুলো মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ভর কেন্দ্র। তাহলে জি কে আমরা বলে থাকি এখানে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের একটা স্পেশাল প্রপার্টি আছে বা বৈশিষ্ট্য আছে, সেটা আসলে কি, যে ভরকেন্দ্র দেখেন এই যে ভরকেন্দ্র যেটা ছিল দেন একটা শীর্ষবিন্দুর সাথে যে রেশিওটা করবে সেটা হচ্ছে আমাদের 2, ঠিক আছে? এটা যে অনুপাতটা করতেছে এটা হচ্ছে আমাদের জন্য এখানে 2, ঠিক আছে? 2 অনুপাত করে। আর এই সাইডে যেটা করতেছে সেটা হচ্ছে 1 অনুপাত। মানে এটা যদি 2 মিটার লেন্থ হয় এটা 1 মিটার লেন্থ হবে, এটা যদি 6 মিটার লেন্থ হয় এটা 3 মিটার লেন্থ হবে, বুঝছেন? তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখন তাহলে ফার্স্টে দেখেন যে আমি বি আর সি এর মধ্যবিন্দু বের করতে তাহলে কি করতে হবে, তাহলে আমাকে হচ্ছে সিম্পলি x2 প্লাস x3 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, y2 প্লাস y3 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমরা হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু ডি হচ্ছে আমরা এখানে বের করতে পারি, ঠিক আছে? তাহলে বি আর সি এর মধ্যবিন্দু আমরা হচ্ছে এভাবে বের করে ফেলতে পারি। এখন দেখেন আপনি আসলে এ বিন্দু জানেন, আপনি আসলে ডি বিন্দু জানেন, তাহলে এই দুইটা বিন্দু এবং সেটাকে 2:3 অনুপাতে ভাগ করে এইরকম একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই দুইটা বিন্দু থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা জি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করব? তাহলে জি বিন্দু হচ্ছে গিয়ে দেখেন কিভাবে বের করি আমরা। তাহলে নিচে কি করতে হয় আমরা তো এটা সবাই জানি, নিচে হচ্ছে অনুপাত দুইটা যোগ করতে হয়, 2 এর সাথে 1 যোগ করে দিব। তাহলে 2 প্লাসের 1, নিচে হচ্ছে অনুপাতগুলো যোগ করব, 2 প্লাসের 1, 2 এর সাথে 1 যোগ করে দিয়েছি, 2 এর সাথে 1 যোগ করে দিয়েছি। এখন আমার এই 2 দিয়ে কি করতে হবে, বিপরীতটার ভুজকে গুণ করতে হবে। যখন 2 দিয়ে গুণ করব হাফের সাথে কাটাকাটি যাবে, তাহলে সিম্পলি এখানে কি পাওয়া যাবে, x2 প্লাস হচ্ছে x3 পাওয়া যাবে। আবার এই 1 দিয়ে বিপরীতটাকে গুণ করতে হবে, তাহলে সেটাতে x1ই আছে। আবার 2 দিয়ে গুণ করতে হবে এইটাকে, 2 দিয়ে হাফ এটা গুণ করলে চলে যাবে, তাহলে শুধুমাত্র এখানে y2 প্লাস হচ্ছে y3 এটা থাকবে। আর আমরা এই 1 দিয়ে কি করব, অপোজিটটাকে গুণ করব, সেটা হচ্ছে y1 থাকবে। সো ফাইনালি আমরা যেটা বলবো যে এখানে যেটা আমাদের আসতেছে সেটা হচ্ছে আমাদের x1, তারপর হচ্ছে x2, তারপর হচ্ছে x3, সবগুলোকে অ্যাড করতেছি, নিচে হচ্ছে 3। আবার এখানে y1, তারপর হচ্ছে y2, তারপর হচ্ছে y3, সবগুলোকে আমরা অ্যাড করতেছি, নিচে হচ্ছে ডিভাইডেড বাই আমরা 3 করতেছি। পুরা জিনিস শেষে আমরা এটা বলবো যে ভাই আপনার কাছে যখন 3টা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে এ একটা পয়েন্ট দেওয়া ছিল এখানে, এ একটা পয়েন্ট দেওয়া ছিল, বি একটা পয়েন্ট দেওয়া ছিল এবং সি একটা পয়েন্ট দেওয়া ছিল। তাহলে 3টা বিন্দু থেকে কখনো যদি আপনাকে হচ্ছে ভরকেন্দ্র বের করতে হয়, আপনি 3টার গড় বের করবেন, 3টার গড় বের করবেন। তাইলে আমরা x1 x2 x3 3টা x এর ভ্যালু যোগ করে 3 দিয়ে ভাগ করছি গড় বের করার জন্য। আবার y1 y2 y3 তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করেছি আমরা হচ্ছে গড় বের করার জন্য। তাহলে এইভাবে আসলে ভরকেন্দ্রটা আমাদের বের করতে হয়, ঠিক আছে? যেমন দেখেন এইখানে একটা আমরা কোশ্চেন করে ফেলি। আমাদের একটা ত্রিভুজের জন্য দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 2,7 দেওয়া আছে, আরেকটা হচ্ছে 6,1 দেওয়া আছে। এখন এই জায়গা থেকে বলছে ভাইয়া এদের যে ভরকেন্দ্রটা সেটা হচ্ছে আমাদের 6,4, ভরকেন্দ্রটাও দেওয়া আছে। লাস্টে বলছে 3 নাম্বার যে শীর্ষবিন্দুটা সেটা আসলে কত সেটা বের করতে, মানে এটা আমাদেরকে দেওয়া নাই। কিন্তু আমরা কিন্তু জানি যে 3টা শীর্ষবিন্দু থাকলে জি কিভাবে বের করতে হয়। তাহলে আমরা এখানে ধরে নিব যে সি হচ্ছে x1 y1, তাহলে সেই ক্ষেত্রে যেটা আমাদের বের করতে হবে সেটাকে আমরা তো ধরে নিচ্ছি। তাহলে কি ধরে নিচ্ছি, যে ধরি এখানে আমাদের সি এর যে স্থানাঙ্কটা সেটা আসলে কেমন, যে x1 কমা হচ্ছে গিয়ে y1। তাহলে সি যদি x1 y1 হয়, তাহলে এখন এ বি সি 3টা পয়েন্ট থেকে ভরকেন্দ্র কিভাবে বের করতে হয়। তাহলে আমরা যেটা করি যে 3টার এক্স এর ভ্যালুকে হচ্ছে এখানে আসলে অ্যাড করে ফেলি। তাহলে দেখেন, তাহলে 2 প্লাসের এখানে কত
6 প্লাসের ওইখানে কত ছিল x1, তাহলে 3টাকে হচ্ছে আমরা অ্যাড করলাম, ডিভাইডেড বাই হচ্ছে 3 করলাম। তাহলে এইভাবে আমাদের মানে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্রের ভুজের ভ্যালু পাওয়া যায়। y এর ভ্যালু কিভাবে পাবো? তাহলে এখানে দেখেন 7 1 y1, 7 এখানে হচ্ছে কি আমাদের 1 আর তারপরেটায় কত আছে y1, তাহলে 3টার y এর ভ্যালু যোগ করলাম, ডিভাইডেড বাই 3 করলাম। তাহলে এটাই তো আমাদের ভরকেন্দ্র, তাই না? তাহলে এইভাবে হচ্ছে আমরা ভরকেন্দ্রগুলো বের করে থাকি। 3টার স্থানাঙ্ককে আমি হচ্ছে যোগ করি, তারপরে 3 দিয়ে হচ্ছে আমরা ভাগ করে দিই। তাইলে এই যে যেটা পাওয়া যাচ্ছে, তাহলে সেই ভরকেন্দ্রটা আসলে কত এখানে? তাহলে সেটা হচ্ছে 6,4। ঠিক আছে, তাইলে আমরা 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করেছি, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করেছি, এভাবেই ভরকেন্দ্র বের করতে হয়। এবং যেটার ভ্যালু এখানে 6,4 দেওয়া ছিল, তার মানে আমরা কি করব, যে আমাদের যে ক্রমজোড় ছিল, তাহলে প্রথমটার যে ভ্যালুটা সেটা কি হবে, তাহলে সেটা হচ্ছে প্রথমটা সমান হবে এখানে। ঠিক আছে, সিমিলার ভাবে যে সেকেন্ড যে ভ্যালুটা আছে, তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু সেকেন্ড যেটা আছে সেটার সমান হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা যেটা বলতে পারি শর্ত মতে, এখানে 2 প্লাসের 6 প্লাসের x1 ডিভাইডেড বাই 3, তাহলে এইটা আসলে হচ্ছে 6 এর সমান হবে। এবং পরের যেটা আছে যে 7 প্লাসের 1 প্লাসের y1 ডিভাইডেড বাই 3, তাহলে এইটা হচ্ছে আমাদের 4 এর সমান হবে। তাহলে এখান থেকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, তাহলে 3 দুগুণে 3 6 18 হবে, সেখান থেকে 8 মাইনাস করলে x1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 চলে আসে। আবার এটার মধ্যে যদি ক্যালকুলেশন করা হয়, 3 4 12, সেখান থেকে 8 মাইনাস করলে y1 এর ভ্যালু হচ্ছে এখান থেকে 4 চলে আসে। তাহলে এইভাবে চাইলে হচ্ছে আমরা y1 এবং x1 দুইটার ভ্যালু হচ্ছে বের করতে পারি। তাহলে x1 y1 দুইটা মিলেই আমাদের কি বিন্দু ছিল এখানে, সি বিন্দু ছিল। তাহলে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে তাইলে আমাদের 10,4, 10, হচ্ছে গিয়ে 4। মাশাল্লাহ, মারুফার হয়েছে, অপূর্ব হয়েছে, তারপরে হচ্ছে মিনহার হয়েছে, গ্রেট, নিহার হয়েছে, আমাদের মাহফুজ, মুক্তাদির, তারপরে হচ্ছে পায়েল, আমির হামজা, ফাহিম ভাইয়া, গ্রেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, গ্রেট, সবাই তাহলে হচ্ছে ঠিকঠাক মতো পেরেছেন। তার মানে আমরা হচ্ছে এটাকে x1 y1 ধরেছি। তাহলে এবার 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করছি, 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করে জি এর স্থানাঙ্ক বের করলাম। প্রথমটা সমান, সেকেন্ডটা সমান করে আমরা x1 y1 ইজিলি বের করে ফেললাম। ওকে, তো যারা বলতেছেন এই যে তাসনু ভাই বলেছেন ক্লিক করছি কিন্তু কিছু আসতেছে না, মানে আপনাদের আসলে ওই যে ওই লিঙ্কটা দেওয়া হয়েছিল ক্যালকুলেটর হ্যাক্সের, আপনি যদি সিম্পলি ইউটিউবে সার্চ করেন যে ক্যালকুলেটর হ্যাক্স উদ্ভাস লিখে সার্চ করলেই আপনার সবগুলা টাইপের জিনিস পেয়ে যাবেন, কিভাবে ম্যাট্রিক্স করতে হয়, কিভাবে আপনার ইয়া করতে হয় আর কি, আপনার ইকুয়েশন সলভ করতে হয়, কমপ্লেক্স নাম্বার কিভাবে করতে হয়, সব পেয়ে যাবেন। ওকে, আপনি ওইটা কপি করে, লিঙ্ক কপি করে নিয়ে আরেক জায়গায় হচ্ছে আপনি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কমিউনিটিও প্রয়োজনে দেওয়া হবে ফাতেমা আপু, ঠিক আছে, কমিউনিটি দিয়ে দিব আর কি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, যে আপনার কাছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেখেন 3টা দেওয়া আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা হচ্ছে এখানে দেওয়া আছে। এখন এই ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু থাকলে কি করতে হয়, 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করতে হয় ভরকেন্দ্র বের করার জন্য, তাই না? তাহলে সেই ভরকেন্দ্রটা পরে বলছে সেটা হচ্ছে ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। আমরা কিন্তু জানি যে এক্স অক্ষের উপরে আসলে ওয়াই এর ভ্যালু 0 হয়ে যায়। তাইলে এখানে ভর কেন্দ্র নর্মালি আমরা যেটা বের করব দেখেন সেটা তাহলে কি হয়, তাহলে ভর কেন্দ্র, তাহলে যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, 3টা যোগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। দেখেন তাহলে এখানে এটি স্কোয়ার, তারপরটা কি হচ্ছে AT2 স্কোয়ার, দেখেন এই যে এইটা 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 3টাকে আমরা যোগ করতেছি, তারপরে হচ্ছে AT3 স্কোয়ার, 3টা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করলাম। সিমিলার ভাবে পরেরটাই কি করব আমরা, y এর ভ্যালু দেখেন এই যে এইটা 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 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে এটা স্কোয়ার, সরি, তারপর হচ্ছে টুয়াইজ AT2
তারপর হচ্ছে টোয়াইজ এ টি থ্রি ডিভাইডেড বাই থ্রি করলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আসলে আমাদের ইয়াগুলা করতে হয় আসলে, মানে ভরকেন্দ্রটা বের করতে হয়। সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু লাস্টে প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে হচ্ছে এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে এটা যদি প্রমাণ করতে হয়, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ভরকেন্দ্র বের করলাম, কোনো সমস্যা নেই, সবগুলো যোগ করছি, 3 দিয়ে ভাগ করছি, ভরকেন্দ্র পাইলাম। আমরা কিন্তু জানি ভরকেন্দ্রে এটা এক্স অক্ষের উপর অবস্থান করার কারণে ভরকেন্দ্রে যে ওয়াই এর ভ্যালু হবে, কোটির যে ভ্যালু হবে সেটা জিরো হবে, কারণ এক্স অক্ষের উপরে আসলে ওয়াই এর ভ্যালু জিরো হয়ে যায়। তার মানে আমি অ্যাকচুয়ালি কি করব, এখানে হচ্ছে এই পোর্শনটাকে আমি এখানে জিরো ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি হচ্ছে ভাই এখানে টুয়াইজ এ টি ওয়ান প্লাস হচ্ছে টুয়াইজ এ টি টু প্লাস হচ্ছে টুয়াইজ এ টি থ্রি ডিভাইডেড বাই থ্রি, ঠিক আছে। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, এই জন্য ওয়াই এর পার্টটাকে আমি জিরো ধরলাম। তাহলে এখানে দেখেন টুয়াইজ সবগুলো কমন নিলাম, ডিভাইডেড বাই থ্রি। তাহলে কি কি থাকতেছে আমাদের, টি ওয়ান থাকতেছে, তারপর টি টু থাকতেছে, তারপর টি থ্রি থাকতেছে। তাহলে ইকুয়াল টু এখানে জিরো আসতেছে। এখন যদি আমি এটা কনস্ট্যান্ট ওই পাশে নিয়ে যে ভাগ করে দিই, তাহলে ফাইনালি কি পাবেন, টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা আসলে ইয়াগুলা পেয়ে যাই, বুঝছেন। তাহলে এই হচ্ছে আমাদের জন্য প্রমাণিত বা হচ্ছে দেখানো হলো, বুঝছেন, খুবই সহজ। আচ্ছা আচ্ছা ভাই, 3 দিয়ে কেন ডিভাইড করতে হবে, 4 দিয়ে কেন করতে হবে না? ওই যে সিয়াম ভাই দেখেন, এই যে আমাদের 2:1 অনুপাত ছিল না, তাহলে নিজে কি করতে হবে, 2+1 করতে হবে, 2+1 করতে হবে, তাহলে সেটা 3ই হয়ে যায়, 4 কিভাবে হবে, তাই না? মানে সহজ কথায় 2:1 অনুপাত ছিল, এই জন্য 2+1 3 হয়েছে। বা আপনি সহজেও মনে রাখতে পারেন, এভারেজ বের করার জন্য 3টা যোগ করলে 3 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। এই জন্য আমরা 3টা পয়েন্ট নিয়েছি, 3 দিয়ে ভাগ করছি, 3টা পয়েন্টের স্থানাঙ্ক নিয়েছি, যোগ করেছি, 3 দিয়ে ভাগ করেছি এভারেজ বের করতে। ওকে, হয়েছে, গ্রেট গ্রেট গ্রেট। হ্যাঁ, রুদ্র এসেছে। আচ্ছা ঠিক আছে, এটা এমনি শর্টকাট, বুঝছেন, এর থেকে শর্টকাট নাই। ডিরেক্ট দেখবেন ভাই এক্স অক্ষের উপরে, তাহলে যে ওয়াইয়ের লজিক করে জিরো ধরে নেন, কাজ শেষ। একটা কুইজ চলে আসছে, তাহলে আমরা একটা কুইজে যাব, প্লাস হচ্ছে একটা নামাজের ব্রেক নিব, যারা আসরের নামাজ পড়েন নাই। কুইজ প্লাস এখানে হচ্ছে আসরের নামাজের ব্রেক, কেউ যদি হচ্ছে আর কি নামাজ না পড়ে থাকেন আর কি, ঠিক আছে। আসর নামাজ ব্রেক, নামাজের ব্রেক। আবার স্টার্ট করবো কয়টায়, 28 বাজে তো 29 বাজে, আমরা তাহলে 35-এ শুরু করবো ইনশাল্লাহ। তাহলে 5টা 35 পর্যন্ত আর কি, 35-36 দিয়ে শুরু করবো। ওকে, সবাই তাহলে এটা সলভ করতে থাকেন, তারপর নামাজ পড়ে আসেন।
ঠিক আছে, চলেন। সো আমরা হচ্ছে তাহলে এটা একটু সলভ করে দেখি। তো আমরা কিন্তু একটা জিনিস বলেছিলাম যে ভরকেন্দ্রের ক্ষেত্রে আমাদের আসলে যেটা হয় যে 2:1 অনুপাতে ভাগ করে। তাইলে একটা শীর্ষবিন্দু দেওয়া থাকে আর দুইটার মধ্যবিন্দু আমরা যদি জানি, তাহলে 2:1 এরকম একটা অনুপাতে হচ্ছে আমাদের ভাগ করে। হ্যাঁ, ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার করেছেন। তো এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে কি বলতেছে, ত্রিভুজের একটা বিন্দু দেওয়া আছে আর বিসির মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে ধরে নেন একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এইটা, যেটার এটা হচ্ছে আমাদের এ বিন্দু, যেটার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 8, হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের বি বিন্দু আর এটা হচ্ছে আমাদের এখানে সি বিন্দু। এখন এই বিসি যে মধ্যবিন্দুটা সেটার স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, মধ্যবিন্দু যেটা, তাহলে এটার যে স্থানাঙ্কটা সেটা কত দেওয়া আছে, 5,2। 5, হচ্ছে গিয়ে 2। তাইলে এখন ভরকেন্দ্র যেখানে হবে, এখন দেখেন আমি যদি হচ্ছে এটার মধ্যবিন্দুর সাথে কানেক্ট করে দেই, সেম ভাবে আমি যদি এই সাইডে মধ্যবিন্দুর সাথে কানেক্ট করি, সবাই কিন্তু একটা ফিক্সড একটা পয়েন্টে যে হচ্ছে মিলিত হয়, যেটাকে আমরা ভরকেন্দ্র বলে থাকি। তাহলে সেটার স্থানাঙ্ক যখন বের করব, তাহলে অবশ্যই যে এটার অনুপাত 2 হবে আর এটার অনুপাত কত হবে, 1 হবে। এটা কিন্তু ফিক্সড যে ভরকেন্দ্র আমাদের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে এটা 2 হবে, এটা হচ্ছে 1 হবে। তাহলে আমি যদি জি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাই, তাহলে কি করতে হবে আসলে, তাহলে নিচে হচ্ছে দুইটাকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে নিচে আমরা যেটা করব, 2 এর সাথে 1 যোগ করে দিব। তাহলে 2 প্লাসের 1 নিচে, 2 প্লাসের 1 যোগ করে দিচ্ছি। এবার 2 দিয়ে হচ্ছে 5কে গুণ করব আমরা, তাহলে 2 ইন্টু 5, তাহলে 2 ইন্টু 5 গুণ করতেছি, প্লাস 1 দিয়ে গুণ করব উল্টাটাকে, তাহলে 1 ইন্টু এখানে 8। আবার 2 দিয়ে গুণ করব 2কে, তাহলে 2 ইন্টু 2 গুণ করলাম, প্লাস 1 ইন্টু গুণ করব উল্টাটাকে, তাহলে 1 ইন্টু এখানে 2। তাহলে এখানে যদি হচ্ছে আমরা দেখি যে 18কে যদি 3 দিয়ে ভাগ করে দিই 6 হবে, 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 হবে, 6,2 হচ্ছে অ্যান্সার। তাহলে ডি হচ্ছে আমাদের জন্য এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা। আমাদের হায়ার আপনাদের আপনাদের এই 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 কোর্সে হচ্ছে 4জন টিচার আছে। সো আমি যেমন এই চ্যাপ্টারটা নিব, তারপরে আবার অন্য ভাইয়া ক্লাস নিবে, বুঝছেন? তারপরে হচ্ছে আপনাদের সাথে আমার দেখা হবে না। তারপরে হচ্ছে অন্য আরো 2টা ভাইয়া আছে, আপনারা তো আমার আর আদিবের ক্লাস করতেছেন। এরপর আমাদের হাসান ভাই আছে আর অর্ণব ভাই আছে, ঠিক আছে? আচ্ছা, লিডার বোর্ড দেখি আমাদের কি অবস্থা। লিডার বোর্ডে আমাদের হচ্ছে ফাহমিদা, দেন হচ্ছে সাদাত, তানিম ভাইয়া, দেন হচ্ছে শরণ, আচ্ছা সাউরান, আচ্ছা সাউরান, তারপর হচ্ছে আমাদের আসাদুল, সাইমন, তারপর হচ্ছে তাসনুভা, সুমাইয়া, মাহিয়া, আয়েশা। গ্রেট। আর এখানে আমাদের হচ্ছে ফুল স্পিডে একজন ভাইয়া ভুল করেছেন, ব্যাপারটা দুঃখজনক। আচ্ছা, চলেন এবার আমরা তাহলে আরেকটা জিনিস একটু শর্টে বলে নেই। দেখেন, যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ আপনি অঙ্কন করেন, ধরে নেন এমন একটা সমকোণী ত্রিভুজ আছে যেটা একটা শীর্ষবিন্দু, এই যে এখানে দেখেন মূল বিন্দুতে একটা হচ্ছে 4,0-তে আর একটা হচ্ছে 0,8-এ। তাইলে ওভারঅল পুরো জিনিসটা মিলে আমরা এটাকে বলতেছি, মনে করেন এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আপনি যদি একটা পরিবৃত্ত আঁকেন, পরিবৃত্ত, তাহলে যে বৃত্তটা সবগুলোর শীর্ষবিন্দু দিয়ে যাবে সেটাকে পরিবৃত্ত বলা হচ্ছে। তাহলে সেই পরিবৃত্তটা আমাদের মানে কি করতেছে আসলে, পরিবৃত্ত যেটা সেটা একটা ব্যাস আছে না, তাহলে সেই ব্যাসটা কিন্তু আসলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে যায়। ঠিক আছে, কিভাবে দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা 9-10 একটা উপপাদ্য পড়তাম যে অর্ধবৃত্তস্থ কোণ মানে এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মানে অর্ধেক বৃত্ত। তাহলে এটা যদি একটা ব্যাস হয়, তাহলে এই পাশে অর্ধেক বৃত্ত, এই পাশে অর্ধেক বৃত্ত, তাহলে এই যে এই পাশে যে অর্ধেক বৃত্ত, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আপনি অবশ্যই অবশ্যই বলতে পারবেন যে এটা একটা বৃত্তের ভিতরে যেহেতু আছে, তো এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? তাহলে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ আমরা বলতে পারি। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়ে যায়, এক সমকোণ হয়ে যায়। আর অর্ধবৃত্তস্থ কোণ হওয়া মানে এটা এটা কি করছে, বৃত্তটাকে অর্ধেক বানাইছে, এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, এই পাশে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে যেহেতু এটা অর্ধেক বানাইছে, তার মানে ডেফিনেটলি এটা আমাদের কি হবে, একটা এটা হচ্ছে আমাদের জন্য একটা ব্যাস হবে, তাই না? এটা একটা ব্যাস হবে। আর ব্যাস যদি হয়, তাহলে দেখেন সেই ব্যাসটার দৈর্ঘ্য কত হবে আসলে। তাহলে এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, সেই দুইটা বিন্দুর দূরত্বটা, তাহলে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আমাদেরকে দেওয়া আছে, বলছে সেটার পরিকেন্দ্র বের করতে হবে, পরিব্যাস বের করতে হবে। তাহলে সম্পূর্ণটা যে দূরত্বটা সেটাকে ব্যাস বলতেছি আমরা। তাহলে ব্যাস যেটা, পরিব্যাস যেটা,
তাহলে সেই ব্যাসটা আসলে কত হবে, অর্থাৎ বিসি যে দৈর্ঘ্যটা সেটা কত হবে, সেটা হচ্ছে রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার। তাহলে সেটা হবে হচ্ছে 4 - 0 সেটার হোল স্কোয়ার, তারপর কি হবে 0 - 8 সেটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 16 প্লাসে 64 রুট ওভার 80। ঠিক আছে, 80কে কত লেখা যায়, তাইলে হচ্ছে গিয়ে 5 × 16 = 80 হয়ে যায়, তাই না? তাইলে 16 থেকে 4 হবে আর রুট ওভার 5 থাকবে, তাহলে এত একক। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাস হচ্ছে। এটার কেন্দ্র বের করতে হবে, তাহলে কেন্দ্র কীরকম হবে, তাহলে এটা তো ভাই একদম ব্যাসের মধ্যবিন্দু, সেটাই কেন্দ্র। তাহলে এই পাশে যে দৈর্ঘ্য হবে আর এই পাশে দৈর্ঘ্য হবে দুটো কিন্তু এক্স্যাক্টলি সেম, তাহলে ডি হচ্ছে কেন্দ্র। তাহলে সেই কেন্দ্রটা কত হবে আসলে, তাহলে কেন্দ্র হচ্ছে এখানে দুইটার মধ্যবিন্দু। তাইলে আমরা 0-র সাথে 4 দুইটাকে যোগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিই, কারণ মধ্যবিন্দু বের করতে হবে। 8-এর সাথে 0 দুইটাকে আমরা যোগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিই, এইভাবে মধ্যবিন্দু বের করতে হয়। তাহলে এখান থেকে আমাদের 2 আসবে আর এখান থেকে হচ্ছে আমাদের 4 আসবে। তাহলে এইভাবে আমরা কেন্দ্রটাও বের করে ফেললাম। তাহলে পরিব্যাস যেটা, তাহলে ব্যাসের দৈর্ঘ্যটাও বের করে ফেলেছি, এখানে আমরা কেন্দ্রের দৈর্ঘ্যটাও বের করে ফেলেছি। ঠিক আছে, তাইলে অতিভুজ যেটা আছে অতিভুজের উপরেই কিন্তু এখানে আমাদের কেন্দ্র থাকতেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরেই পরিকেন্দ্র থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে পরিকেন্দ্র, এটা হচ্ছে আমাদের এখানে পরিকেন্দ্র। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, সাউরান ভাইয়া, মানে আপনার প্রনাউন্সিয়েশন আমি বুঝতেছি না, বুঝছি না, একটু বাংলা লিখে দেন তো, তারপরে বুঝতে পারবো। ওকে তাসমিন, ওকে ওকে ওকে। আচ্ছা, উদ্ভাসের এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য সাজেশন দিয়েন। যেটা পড়াবো এইটা তো পড়বেনই, সাথে আপনার যে প্যারাল টেক্সট আছে প্যারাল টেক্সটটা ভালো মতো পড়বেন, তাইলেই হয়ে যাবে। প্যারাল টেক্সটে বোর্ড কোশ্চেন পাবেন, সেখানে অ্যাডমিশনের পার্ট পাবেন, ওভারঅল সব কভার হবে। এটা পড়বেন প্যারাল টেক্সট। ঠিক আছে ঠিক আছে, তাইলেই হয়ে যাবে আর কি। এখন আমরা ক্ষেত্রফল দেখবো, যে ক্ষেত্রফলটা আপনারা 9-10-এ অনেক করেছেন। ঠিক আছে, ক্ষেত্রফলের জিনিসগুলো যেমন এই যে এই টাইপের, এইটার মান আসলে কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা জানি, যে জুতার ফিতার মতো, তাই না? আমরা যেটা যে ছেলেরা যারা জুতা জুতা পরি আর কি, সো দেখবেন এই যে মানে এইভাবে এইভাবে হয়ে যায়, আবার উল্টা দিকেও যায়, তাই না? মানে আবার এক একজনেরটার মধ্যে কালারিং করা থাকে, মাল্টিপল কালার থাকে, যাই হোক। তো আমরা আসলে এই যে এইগুলাকে হচ্ছে অ্যাড করে দেই আর উল্টাগুলাকে হচ্ছে বিয়োগ করে দেই। অর্থাৎ আপনি যদি এটা সলভ করতে চান তাহলে কি হবে, ফার্স্টে আমরা কি করতাম, x1 দিয়ে আমরা হচ্ছে y2-কে আমরা হচ্ছে গুণ করতাম, প্লাস x2 দিয়ে y3-কে আমরা কি করতাম এখানে গুণ করতাম, প্লাস x3 দিয়ে এখানে y1-কে আমরা হচ্ছে এখানে গুণ করে ফেলতাম। তাহলে এগুলো হচ্ছে প্লাসের কেস ছিল। এরপর কি করতাম, মাইনাস, তাহলে মাইনাস করতাম y1 x2, তাহলে y1 x2 মাইনাস করতাম, তারপর y2 x3, তাহলে মাইনাস y2 x3 মাইনাস করতাম, তারপর y3 x1, তাহলে y3 তারপর হচ্ছে x1 মাইনাস করতাম, তাই না? তো এটা কাজ করি, একটা মাইনাস কমন নিয়ে সবগুলোকে হচ্ছে ভিতরে অ্যাড করে দিই, সবগুলো একবারে অ্যাড করে আমরা হচ্ছে মাইনাস করে দিচ্ছি, বুঝছেন? তো এটা হচ্ছে আমরা করতাম। তাহলে যখন ত্রিভুজের ক্ষেত্রফল ছিল দেখেন, তাহলে আমরা এই যে ফার্স্টে x1 y1 একটা পয়েন্ট নিয়েছি, তারপর থেকে এই 3টা পয়েন্ট কি ছিল আমাদের, নতুন পয়েন্ট ছিল। 1 সেকেন্ড ফার্স্টের পয়েন্ট একবার রিপিট করতাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা আসলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম। সো যখন তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম, তাহলে জাস্ট সামনে একটা আমরা হাফ দিয়ে এটাকে গুণ করতাম, তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাইতো। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার ছিল, যদি ক্লকওয়াইজ ঘুরি, মানে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি, এটা তো এন্টি ক্লকওয়াইজ, তাহলে প্লাসের অ্যান্সার আসতো, যদি ক্লকওয়াইজ ঘুরতাম তাহলে মাইনাস অ্যান্সার আসতো। তো এই যে এরকম যে ঝামেলার কিছু কেস ছিল, তো মনে করেন যখন ত্রিভুজ আসবে, আমরা এত ঝামেলা টামেলা না করে সাপোজ সরাসরি করতেছি, সরাসরি করে মনে করেন যে ক্ষেত্রফল যদি আমাদের কখনো নেগেটিভও আসে, ঠিক আছে, ক্ষেত্রফল যদি কখনো নেগেটিভও আসে, এটা কি করবো, আমরা মডুলাসের ভিতরে আটকে দিব। ঠিক আছে, মডুলাসের ভিতরে আটকে দিয়ে সেটাকে আমরা হচ্ছে ধনাত্মক মান বানাবো। তাহলে ধনাত্মক মান হচ্ছে আমরা নিব আর কি ক্ষেত্রফলে, বুঝছেন? আচ্ছা, এখন স্পেশাল একটা ব্যাপার আছে, যে এই যে যেভাবে আমরা করতাম, এটা তো হচ্ছে আর কি আমরা আগে করতাম, তাই না? এখনো আপনি এইভাবেই করবেন, আসলে কোনো সমস্যা নেই, বুঝছেন? এখনো এইভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসটাকে আবার আমরা একটু অন্যভাবেও প্রেজেন্ট করতে পারি। যেমন আপনারা এই যে ম্যাট্রিক্স করতেছেন না, ম্যাট্রিক্সের পরের দিকের একটা চ্যাপ্টার, যেটার ম্যাট্রিক্সের লাস্টের পার্ট, যেটাকে বলে নির্ণয়ক, নির্ণয়কের স্টাইলে আমরা এটা করতে পারি। যেমন এটার যে মান আপনার আসবে, এই সেম মান আরেকভাবে পাওয়া যায়। ম্যাট্রিক্সের মতো দাগ দিবেন, কিন্তু এটা থার্ড ব্র্যাকেট হবে না আর কি। তাহলে এই যে x1 y1, x2 y2, x3 y3, এই তিনটাই কিন্তু পয়েন্ট ছিল।
লাস্টে এসে ফার্স্টটা রিপিট করছিলাম, এখন আর রিপিট করতে হবে না। তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে যে ম্যাট্রিক্সের মতো দাগ দিয়েছি কিন্তু দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট দিই নাই, এটা নির্ণয়ক বলে আর কি। তাহলে আমরা x1 পয়েন্ট নিয়েছি, y1 পয়েন্ট নিয়েছি, তাহলে এখানে x2 পয়েন্ট নিয়েছি, y2 পয়েন্ট নিয়েছি, এখানে x3 পয়েন্ট নিয়েছি, y3 পয়েন্ট নিয়েছি, আর লাস্টে আমরা হচ্ছে এখানে একটা এক নিয়েছি, লাস্টে একটা এখানে আমরা হচ্ছে এক নিয়েছি। তাহলে এই জিনিসটার যে ভ্যালুটা, এইটার ভ্যালুটা এবং ওইটার ভ্যালুটা এক্স্যাক্টলি সেম আসে, বুঝছেন? এটা হচ্ছে জাস্ট ম্যাট্রিক্সই নিব আমরা, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব, নির্ণয়কের ভ্যালু বের করব, যেটা আমরা এখনই ক্যালকুলেটারে করে দেখবো আর কি, বুঝছেন? তার মানে এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা পড়তাম আর কি আগের নিয়মে, সেটাকে এখানে আমরা এখানে এইভাবেও বের করতে পারবো। অর্থাৎ এই যে x1 y1 সাথে একটা 1 নিব, এখানে x2 y2 সাথে একটা 1 নিব, x3 y3 সাথে একটা 1 নিব। তাহলে এটা কিন্তু এক্স্যাক্টলি শুধুমাত্র ত্রিভুজের জন্য, ঠিক আছে? তাহলে শুধু এটা ত্রিভুজের জন্যই হবে। তাহলে ত্রিভুজের জন্য সেটা অ্যাপ্লাই হবে। কিন্তু যদি 4টা 5টা বিন্দু থাকে তখন কি করতে হবে? তখন এই যে 1টা 2টা 3টা নিয়েছি, 4টা থাকলে আরেকটা 4 নাম্বার পয়েন্ট নিতাম, 5 নাম্বার থাকলে আরেকটা পয়েন্ট নিতাম, এরকম আর কি। তাইলে এটা হচ্ছে ইউনিভার্সাল আর কি, ত্রিভুজ চতুর্ভুজ সকল ক্ষেত্রে, সকল বহুভুজ, ঠিক আছে, সকল বহুভুজের জন্যই কিন্তু এটা হচ্ছে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সকল বহুভুজের জন্য এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, অ্যাপ্লাই করা যাবে আর কি। কিন্তু এইটা কিন্তু শুধুমাত্র ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করা যাবে। যেমন দেখেন এইখানে 3টা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি এটা কিভাবে করতে পারি? তো তাইলে দেখেন আমি কিন্তু হচ্ছে ফার্স্টে আমি কি চেক করতে পারি যে ভাই এটা কি আসলে ক্লকওয়াইজ আছে নাকি এন্টি ক্লকওয়াইজে, কোনটার পর কোনটা নিব, ঠিক আছে, সেটা আমরা চেক করতেই পারি। আর আরেকটা নিয়ম হচ্ছে আমি কোনো কিছু চেক করবো না, সরাসরি ভ্যালু বের করব। যদি মাইনাস আসে সেটাকে আমি মডুলাস করে বলবো যে ক্ষেত্রফল আসলে নেগেটিভ হইতে পারে না, এই জন্য ভ্যালুটা হচ্ছে আমাদের ধনাত্মক নিচ্ছে এরকম। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ। তাহলে আমরা হচ্ছে এই যে এরকম দুইটা দাগ দিলাম আর কি, দাগের ভিতরে কি করব, 6 দিলাম, তারপরে 5 নিলাম, তারপর হচ্ছে এখানে 1, এরপর -9, তারপর হচ্ছে -4, দেন হচ্ছে এখানে একটা 1, তারপরে এখানে আমাদের -5, দেন হচ্ছে 0, দেন হচ্ছে এখানে 1। অর্থাৎ এই যে স্থানাঙ্কের একটা পয়েন্ট নিছি এক্সট্রা 1, স্থানাঙ্ক নিয়েছি এক্সট্রা 1, স্থানাঙ্ক নিয়েছি এক্সট্রা একটা 1। এখন এই জিনিসটাকে আমরা ক্যালকুলেটরে কিভাবে সলভ করব সেটাই হচ্ছে আর কি আমরা এখন দেখি, চলেন। ঠিক আছে, এটাকে তাহলে ফার্স্টে আপনার ক্যালকুলেটর ম্যাট্রিক্সে নিতে হবে, ম্যাট্রিক্স। সো আমরা তাহলে একটা কাজ করি, ক্যালকুলেটরে চলে যাই, ফার্স্টে এক্স দেখাবো, তারপর হচ্ছে আর কি আপনাদের মানে দেখাবো আর কি, বুঝছেন, সিডাব্লিউটা দেখাবো আর কি। আচ্ছা, তো এটা যদি হচ্ছে আমরা করতে যাই তাহলে কিভাবে করা যায় দেখেন। ফার্স্টে আমরা এই যে এখানে সেটআপে গেলাম, যে ম্যাট্রিক্স ভাই কোথায় আছে, ম্যাট্রিক্সে যাচ্ছি, ম্যাট্রিক্সে গেলাম, যাওয়ার পর একটা ম্যাট্রিক্স আমরা নিব, এই যে 3টা রো 3টা কলাম। এখন এখানে ডেটাগুলো আমরা বসাবো, তাহলে সেই ডেটাগুলো আসলে কত কত ছিল সেটা আমরা একটু দেখে নিই। তাইলে 651, তাই না, 651, তাহলে চলেন দেখি, তাহলে 651, তাহলে ফার্স্ট এটা 6 ইকুয়াল টু 5 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 651 ওঠানো হয়ে গেছে। পরেরটা হচ্ছে -9 -41, তাহলে এটা হবে হচ্ছে -9 -4, তারপরে হচ্ছে 1, ঠিক আছে, -9 -4 1, ঠিক আছে, তারপরে -501, -501, তাহলে -5, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, ঠিক আছে, নিলাম, ম্যাট্রিক্সের ভ্যালু কিন্তু নেওয়া শেষ, বের হইলাম এখান থেকে। এখন আমাদের এই যে অপশন যেটা ছিল, অপশনে গেলাম, অপশনে যে ম্যাট্রিক্সে লেখা আছে সেটা ডিটারমিনেন্ট বের করতে চাই, নিচেটায় আসছি, ডিটারমিনেন্ট 2 নাম্বার, মানে নির্ণায়ক বের করা। আবার অপশনে যে আমি 3 দিয়ে দিলাম, মানে এই ম্যাট্রিক্স যেটা নিয়েছি সেটা ডিটারমিনেন্ট কেমন হবে, যদি আমরা একটা ইকুয়াল টু দিয়ে দিই তাহলে -24 আসতেছে। তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে -24। ক্ষেত্রফল তো নেগেটিভ হতে পারে না, তাহলে পুরোটাকে ধরে আমরা একটা মডুলাস দিয়ে দিলাম, তাহলে এত বর্গ, ঠিক আছে, একক। তাহলে ফাইনালি অ্যান্সারটা কত হবে, তাহলে এটা হচ্ছে 12 বর্গ একক হইতেছে আর কি, বুঝছেন, তাহলে 12 বর্গ একক। এখন সেম জিনিসটা আমাদের সিডাব্লিউতে কিভাবে করা যায় তাহলে সেটাও চলেন দেখি। হ্যাঁ, নামাজের ব্রেক এখনই দিব। হ্যাঁ, এই যে 1 নিয়েছি, দেখেন 1 নিয়ে কিন্তু আমাদের এই যে বর্গ ম্যাট্রিক্স বানানো হচ্ছে, 1 নিয়ে বর্গ ম্যাট্রিক্স বানানো হচ্ছে, 1 নিয়ে বর্গ ম্যাট্রিক্স বানানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেন যারা যারা সিডাব্লিউ ইউজ করেন, সিডাব্লিউ কি দেখাবো? হ্যাঁ, নামাজের ব্রেক এখনই দিব। দেখেন
আমরা একটা কাজ করি, তাহলে সিডাব্লিউটা দেখে দিই। তাহলে এখানে এই যে সিডাব্লিউতে গেলাম, তাহলে আমাদের সিডাব্লিউ ক্যালকুলেটর চলে আসছে। ঠিক আছে, এটা সিডাব্লিউ ক্যালকুলেটর। দেখেন তাহলে সিডাব্লিউ ক্যালকুলেটর কীভাবে করা যায়, এই যেটা দেখেন, এই যে আমাদের হচ্ছে এই যে হোমে গেলে, হোমে যাওয়ার পর দেখবেন এই যেগুলো আসতেছে, এইখানে দেখবেন কোথায় ভাই ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সে গেলাম, এক্সিকিউট। দেখেন আপনি বলে দিছে প্রেস টুলস, টুলসে চাপ দিতে বলছে, ভাই টুলস কোথায় আছে, যেখানে আছে। টুলসে যে একটা ম্যাট্রিক্স থাকে মানে নিতে হবে, ম্যাট্রিক্স এ সাপোজ নিব আমরা, তাহলে এক্সিকিউট করতেছি। রো কয়টা থাকবে, দুইটা দেওয়া আছে, ভিটে ঢুকলাম, ওকে দিয়ে এখানে রো দিলাম তিনটা, ওকে। তারপরে কলাম কয়টা হবে, সেটাও তিনটা হবে, তাহলে এইখানে তিনটা দিলাম, কনফার্ম। ঠিক আছে, এক্সিকিউট। দেখেন এরকম একটা চলে আসছে আর কি। তাহলে ভ্যালু কি কি ছিল, 6 ছিল, তারপরে 5 ছিল, তারপরে 1 ছিল। এই কি আসলো এটা, হোয়াটস হ্যাপেন, ব্যাক ব্যাক ব্যাক। আচ্ছা আবার আবার নিচ্ছি দেখি, টুলস, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা এক্সিকিউট। ঠিক আছে, এডিট, হ্যাঁ, তাহলে 6 নিলাম, তারপর হচ্ছে 5 নিলাম, তারপর হচ্ছে 1 নিলাম। পরের লাইনে -9, হোয়াটস হ্যাপেন, আচ্ছা -9, তারপর এটা কত ছিল, -4 মনে হয়েছিল, তারপর হচ্ছে 1 ছিল, তারপর কি ছিল যেন আমাদের, -9, -4, 1, -5, 0, 1, তারপর হচ্ছে -5, তারপর ছিল 0, তারপর ছিল 1। তাহলে আমরা কিন্তু ওই ম্যাট্রিক্স অলরেডি নিয়ে ফেলছি। মানে আপনি যদি হচ্ছে এই যে আবার 2 যে দেখেন যে এই ম্যাট্রিক্স কিন্তু 3/3 সাইজ, ঠিক আছে, সমস্যা নেই। এখন কি করব আমরা, আমাদের এই যে ক্যাটালগ আছে না, ক্যাটালগে গেলাম, দেখেন ম্যাট্রিক্স লেখা আছে, গেলাম, যাওয়ার পর ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করব, হ্যাঁ ক্যালকুলেশনই তো করব। ম্যাট্রিক্সকে স্কোয়ার করব না, কিউব করব না, ম্যাট্রিক্সকে ইনভার্স করব না, সেটাও করব না। কি করব আমরা আসলে, ডিটারমিন্যান্ট বের করব। ডিটারমিন্যান্ট এক্সিকিউট দিলাম, কার ডিটারমিন্যান্ট বের করব, আবারও ক্যাটালগে গেলাম, ম্যাট্রিক্সে গেলাম, আমরা এই যে ম্যাট্রিক্স এ ডিটারমিন্যান্ট বের করব, বুঝছেন, দিয়ে একটা ইকুয়াল দিলাম, তাহলে দেখেন -24 চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব তাইলে এখানে, তাহলে এই সেম ভাবে -24 লিখবো। এন্ড আপনারা যারা চান যে না আমি আসলে ম্যাট্রিক্সের আবার যোগও করতে চাই বা গুণও করতে চাই বা স্কোয়ার করতে চাই, দেখেন আমাদের কিন্তু অলরেডি ক্যাটালগ যেটা আছে, ক্যাটালগের মধ্যে কিন্তু এই যে ম্যাট্রিক্স দেখা যাচ্ছে, ম্যাট্রিক্স এ যেটা, সেটা নিলাম, আবার ক্যাটালগে গেলাম, ম্যাট্রিক্সে গেলাম, দেখেন ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করবো, স্কোয়ার করতে চাই, তাহলে দেখেন আমি যদি সেটা একটা এক্সিকিউট দেই, ম্যাট্রিক্স স্কোয়ার চলে আসছে, স্কোয়ার ইকুয়াল দিয়ে দেন, ওই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে কি আসে সেটার অ্যান্সার কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি যদি চান যে সাপোজ আরেকটা ডিফারেন্ট ম্যাট্রিক্স নেবেন, সাপোজ ম্যাট্রিক্স বি নিচ্ছি আমরা, সেখানে সাপোজ আমরা হচ্ছে মনে করেন এটার রো নিচ্ছেন 3টা, কলাম সাপোজ নেবেন হচ্ছে গিয়ে 3টা, এটার, তাহলে এখন সাপোজ র্যান্ডম কিছু ভ্যালু দিয়ে দেন, 5, এইচ, কোথায় গেল সেটা, ইকুয়াল টু টুলস, এডিট, হ্যাঁ 5 নিলাম, 5, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, 2, 4, 1, তারপরে 3, 2, 1। ঠিক আছে, ম্যাট্রিক্স বিও নিছি 3/3 সাইজের। এখন কি করব, আমি দুটো ম্যাট্রিক্সে গুণ করব, তাহলে ক্যাটালগে আসলাম, তাহলে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ যেটা ছিল তার সাথে আমি গুণ করতে চাচ্ছি, তাহলে গুণ, আবার আসবো ম্যাট্রিক্সে, আসবো ম্যাট্রিক্স বিটাকে গুণ করব, দিয়ে একটা ইকুয়াল দিয়ে দিই, তাহলে দেখেন দুইটা ম্যাট্রিক্সে গুণও হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আসলে আমরা গুণের হিসাব নিকাশ করতে পারি। তাহলে আমরা একটা নামাজের ব্রেকে আসি, তাহলে নামাজের ব্রেক, আর তার মধ্যে যারা হচ্ছে আগে শেষ করে ফেলুন, আগে এসে পড়বেন, তারা এটা করতে থাকেন আর কি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মাগরিবের নামাজের বিরতি। ঠিক আছে, মাগরিব বানান কি আসলে হয়েছে, বিরতি স্টার্ট করব কয়টায়, আবার আমরা 54 বাজে আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে 6টায় বা 6টা 2-এ শুরু করব আর কি। সবাই নামাজ পড়ে আসেন তাহলে, ওকে।
ওকে, সো ওয়েলকাম ব্যাক সবাইকে। আচ্ছা, 3 স্কোয়ার ইউনিট আসছে স্যার 1। চলেন তো দেখি তাইলে। হ্যাঁ, 29 হবে, সামিয়ারটা হয়েছে। স্যার আপনি আবার এটা চেক করে দেখেন তো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে চাই, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এটা আমার প্রথম কাজ। তো এই জন্য আমরা তাহলে লিখতে পারি যে ট্রায়াঙ্গেল অফ এ বি সি, এটা যে ক্ষেত্রফলটা হবে, তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু একটা নির্ণয় চিহ্ন নিয়ে নিই 5 6, তাহলে 5 6 লাস্টে একটা 1 দিয়ে দিব। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স বানাইতে হবে। তাহলে -9 1, তারপর একটা 1 দিব এখানে, তারপর -3, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 1। আসলে নির্ণয় কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই নির্ণয় করা যায়, বুঝছেন? দুইটা দুইটা নিলে তো সেটা তো নির্ণয়ক হচ্ছে না, তাই না? সো সেটা তাহলে আসলে নির্ণয় বের করা যাবে না। সো নির্ণয় শুধু বর্গ ম্যাট্রিক্সের জন্য হয়, এই জন্য আমরা হচ্ছে 1 দিয়ে সেটাকে বর্গ ম্যাট্রিক্স বানিয়ে দিচ্ছি এখানে। তাহলে এটার ভ্যালু যদি আপনি বের করে দেখেন তাহলে কত হবে, টোটাল মিলে হচ্ছে 29 হবে আর কি, বুঝছেন? তাহলে এত স্কোয়ার ইউনিট, এত বর্গ একক। তাহলে আমরা এবিসি যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে বের করে ফেলেছি। আচ্ছা, তাহলে এবার কি করব আমরা? তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার বলছে যে এর সাহায্যে, মানে ওই ক্ষেত্রফলটার সাহায্যে এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে আপনি যদি হচ্ছে এ থেকে বিসির একটা লম্বরেখা অঙ্কন করেন, দেখেন লম্বরেখা অঙ্কন করছেন, ধরে না এটা ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে এটার দৈর্ঘ্য যেটা সেটা বের করতে হবে আমাদের। তাহলে আপনি চিন্তা করেন যে ভাই এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আরো একভাবে বের করা যাইতো, সেটা হচ্ছে হাফ ইন্টু যেটা ভূমির দৈর্ঘ্য কতটুকু, এতটুকু ভূমির দৈর্ঘ্য, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেও কিন্তু ক্ষেত্রফলটা বের করা যাইতো। তাহলে এখন আমরা তাহলে কি বলতে পারি যে ভাই শর্ত মতে, শর্ত মতে, ঠিক আছে, ক্ষেত্রফল, তাহলে যে ক্ষেত্রফলটা আমরা হচ্ছে ত্রিভুজের জানি, তাহলে সেই ক্ষেত্রফলটা এইভাবেও বের করা যায় যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এখানে আমাদের এডি। তাহলে ক্ষেত্রফল কত বের করেছিলাম, 29 বের করেছিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভাই বিসির দৈর্ঘ্য কতটুকু, তাহলে বিসির দৈর্ঘ্যটা এখানে বের করে ফেলি, দেখেন তাহলে বিসি ইকুয়াল টু রুট ওভার ভুজতর অন্তর স্কোয়ার কোটিতর অন্তর স্কোয়ার, তাহলে -9 -3, তাহলে হোল স্কোয়ার, তারপর কি হবে 1 -1 +1 সেটার হোল স্কোয়ার, তাহলে এইটা আসলে কত হবে, তাহলে 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 36, এই কত হ্যাঁ 40, তাহলে রুট ওভার 40 আসতেছে এরকম, বুঝছেন? তাহলে এখানে আমরা বিসির রিপ্লেসমেন্টে আমরা এখানে তাহলে রুট ওভার 40 বসাবো, অ্যান্ড এখানে কত হবে এই দৈর্ঘ্যটা, তো সেটা উচ্চতাটাই বের করবো আসলে। তাহলে এই 40 কি ঠিক আছে নাকি দেখেন তো ক্যালকুলেশন করে, 40 হিসাব টিসাব ঠিক করলাম নাকি আসলে। আচ্ছা, তো এখানে যদি হচ্ছে আমরা তাহলে কাউন্ট করে ফেলি, 10 আসবে, হ্যাঁ 29/√10 আসতেছে আর কি, 29 ডিভাইডেড বাই, এখানে 2 বাইরে আসলে 10 2√10 লেখা যায় এটাকে, তার রুট ওভার 10 থাকবে। সো যেটাকে আমি দশমিকে নিলে কত আসবে, যে কারোটা দেখে লিখে দিই। আচ্ছা ফাতেমা আপুরটা, আচ্ছা 9.17, তাহলে 9.17, সো এত একক, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার দাঁড়াচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। তাহলে এটা সেটা আমাদের প্রথম অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। জিনিসটা খুবই সোজা। ওকে, আচ্ছা তাহলে ফার্স্ট থেকে একবার রিক্যাপ করি। ফার্স্টে আমরা হাফ ইন্টু একটা ইয়া নিব, দেখেন এই যে 5 6 এক্সট্রা একটা 1, -9 1 এক্সট্রা একটা 1, -3 -1 লাস্ট একটা 1, ক্ষেত্রফল বসাইলে ত্রিভুজের ডিটারমিনেন্ট বের করলে তাকে হাফ দিয়ে গুণ করলে 29 আসে। তাহলে এই যে ক্ষেত্রফলটা সেটা ইকুয়ালটা কিন্তু এভাবেও করা যায়, হাফ ইন্টু ভূমি, সম্পূর্ণ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমির দৈর্ঘ্য কতটুকু আসলে রুট ওভার 40, ঠিক আছে? তাহলে ইন্টু উচ্চতা যেটা সেটাই বের করতে চাই এখানে এডিটা, তাহলে সেই এডি দৈর্ঘ্যটা আমরা বের হয়ে যাচ্ছে, একদম সহজ, বুঝছেন? আচ্ছা, ওকে রিমন ভাইয়া। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্ষেত্রফল বের করব, মানে এই যে এইটাকে স্টেপ বাই স্টেপ হচ্ছে কিভাবে করতে হয়, এটা আপনার এই যে মানে ম্যাট্রিক্সের ক্লাসের লাস্টের দিকে হচ্ছে আপনাদের দেখাবে, বুঝছেন? তো এই জন্য আমি আর এটা আপাতত ডিটেলস দেখাচ্ছি না, আপাতত এটা ক্যালকুলেটর অ্যাটলিস্ট ভালো মতো শিখেন। সো আপনি চাইলে পরীক্ষার মধ্যে ক্যালকুলেটর দিয়েও এটা করতে পারবেন, বুঝছেন, কোনো সমস্যা নেই। আর এক্সট্রা একটা লাইন করা যায়, সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ক্লাসে ইনশাল্লাহ দেখবো আর কি, আদিব ভাই দেখাবে, ঠিক আছে? এই আমির হামজা ভাই, আপনি কালকে ছুটি ছুটি করতেছিলেন, আজকে ছুটি ছুটি। আচ্ছা, ওকে, 29 কেমনে আসে, মানে এই যে এইটার যে ভ্যালু সেটা হয় 58, বুঝছেন? ব্যাপারটা এরকম হয় যে হাফ ইন্টু ওইটার মান আসে হচ্ছে 58, বুঝছেন? এটার ভ্যালু আসে 58, ক্যালকুলেটারের সাহায্যে এইটা ক্যালকুলেটর করবেন।
ঠিক আছে, ইউজিং ক্যালকুলেটর দেখবেন এটা 58 আসবে, তাই 2 দিয়ে গুণ করলে 29 আসে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আপনার যে কোনো টাইপের ত্রিভুজ হোক, সেটা সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, আর বিষমবাহু হোক, যে রকমই হোক না কেন, এখানে মনে করেন আপনার যে কোনো র্যান্ডম টাইপের একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে, সমবাহু হতে পারে, যে কোনো টাইপের হতে পারে। সেগুলোর মধ্যবিন্দু যদি হচ্ছে আমি এরকম করে বের করি, তাহলে মধ্যবিন্দুগুলো সাপোজ আমি এখানে কানেক্ট করলাম, তাহলে মধ্যবিন্দুগুলো যদি আমি কানেক্ট করা হয়, তাহলে কানেক্ট করলে যে ক্ষেত্রফলটা বের হবে, সো দেখেন আপনি কিন্তু এই সেম ক্ষেত্রফলটা এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন। তার মানে এইরকম ক্ষেত্রফল কিন্তু এখানে আরো এক্সট্রা 3টা আছে, তাহলে মোট 4টা ক্ষেত্রফল ওর সমান, তাই না? তাহলে আমি এই ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করলে এবিসির টোটাল ক্ষেত্রফলটা এখানে পাওয়া যাবে। ওকে, তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করলে টোটাল এবিসি ক্ষেত্রফলটা আমি এখানে আসলে পাবো। ওকে, আচ্ছা, সেটাই আসলে এখানে দেখাইতে বলছে। দেখেন, তাহলে এখানে যদি হচ্ছে আপনার শীর্ষবিন্দু দেওয়া আছে, সেখান থেকে মধ্যবিন্দুগুলোও বলা হয়েছে, তারপরে লাস্টে এদের ক্ষেত্রফলটা আপনার বের করতে হবে এবং দেখাইতে হবে যে একটা আসলে 4 গুণ হয়ে যায়, এটা আপনাকে অ্যাকচুয়ালি দেখাইতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করি, দুইটার মধ্যবিন্দু কিভাবে বের করা যায়, তাহলে আমি দুইটাকে যোগ করব, কত হবে তাহলে -3 -1, তাহলে আমি দুইটাকে হচ্ছে যোগ করে দিই, ডিভাইডেড বাই 2 করব, তারপর 3 -1 দুইটাকে আমি যোগ করব, ডিভাইডেড বাই 2 করব। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসবে, তাহলে -2 আসবে, এখান থেকে হচ্ছে গিয়ে 1 আসবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেললাম। তাহলে সিমিলার ভাবে আমরা হচ্ছে এটার স্থানাঙ্কটাও বের করব, দুইটায় যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 3 - 3 ডিভাইডেড বাই 0, রাইট? 0 কেন, আস্তাগফিরুল্লাহ। তারপর এটা 5 এর সাথে 3 মাইনাস করব, তাহলে 5 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে এইখানে আসলে কত হবে, এটা হবে 0, এটা হবে হচ্ছে আমাদের 4। এরপরে যেটা আছে এটা কি হবে, দুইটা যোগ করে হয় 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 - 1 ডিভাইডেড বাই 2, তারপর হবে 5 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হইতেছে আমাদের, এটা হইতেছে 1, আর এটা কত হইতেছে আমাদের 2 হইতেছে, তাহলে 1,2। তাহলে এইভাবে আমরা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো বের করে ফেললাম। তাহলে 1 সেকেন্ড কি করতে হবে, আমরা হচ্ছে একবার এখানে এবিসি ক্ষেত্রফলটা বের করব, তাহলে এবিসি ক্ষেত্রফল, তাহলে সেটা কত হবে, সে ভাই হাফ ইনটু আমরা একটা নির্ণায়ক নিব, তাহলে নির্ণায়কটা কত হবে, এবিসি তো শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক 3 5, এক্সট্রা একটা 1 দিতে হবে, বি এর স্থানাঙ্ক -3 3, এক্সট্রা একটা 1 দিতে হবে, তারপরেরটা -1 -1, এক্সট্রা এখানে হচ্ছে একটা 1 দিতে হবে, বুঝছেন? আচ্ছা, সো এবার হচ্ছে আপনার চলে যাচ্ছি আমরা ডিএফ এর মধ্যে, ট্রায়াঙ্গেল অফ ডিইএফ। তাহলে এটার ক্ষেত্রে হলে যদি আমরা যাই, তাহলে কি করতে হবে, হাফ ইনটু, তাহলে ডি এর স্থানাঙ্ক কত, 0 4, এক্সট্রা একটা এখানে 1 নিতে হবে, তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের এই যে এফ এর স্থানাঙ্ক, তো ডি এরটা কত, এটা ছিল হচ্ছে -2 1, এক্সট্রা একটা 1 নিতে হবে, তারপর এটা কত ছিল 1 2 1 2, এক্সট্রা একটা হচ্ছে এখানে 1 নিতে হবে। তাহলে এদের মান কত আসে, তাহলে এবার হচ্ছে আপনি ক্যালকুলেটারে বের করবেন, বুঝছেন? এটা হচ্ছে ক্যালকুলেটারে বের করবেন। তাহলে ক্যালকুলেটারে এটা কি সবাই বের করতে পারবেন বলুন তো? ক্যালকুলেটারে যেটা হচ্ছে আমরা, আরে প্রমাণিত হয়েছে সেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিশাদ নিশাদ, ক্যালকুলেটর ইউজ করতে দিবে, কোনো সমস্যা নাই। প্যারাল টেক্সটের যত এমসিকিউ আছে, যত সিকিউ আছে, সব কমপ্লিট করে যাবেন, ইটস এনাফ। ঠিক আছে, সহজ কথায়। ওকে, আচ্ছা, ওকে, তাহলে হ্যাঁ, তাহলে এটা ভ্যালু কত আসছে এই বলেন, কুইক বলেন, কুইক। তাহলে কত আসছে এবিসির ভ্যালুটা, ডিরেক্ট ডিরেক্ট বলি কত আসছে এটা, 7 28 মনে হয় আসে, টোটাল 28। আর এটা কত আসবে, 4 7 28 27। ঠিক আছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি যে ট্রায়াঙ্গেল ক্ষেত্রফলটা, এবিসি যে ক্ষেত্রফলটা, সেটা হচ্ছে কি হচ্ছে আসলে, তাহলে ডিএফ এর ক্ষেত্রফলের 4 গুণ হচ্ছে, তাই না? কারণ এটাকে কি লেখা যায়, ভাই 4 ইন্টু 7, এই 7 মানেই কত ছিল, ডিএফ ছিল, তাই না, ডিএফ এর ক্ষেত্রফল। তার মানে ডিএফ এর যে ক্ষেত্রফলটা, সেটা 4 গুণ করলে হচ্ছে এবিসি ক্ষেত্রফল পাওয়া যাবে। আচ্ছা, ইএস ক্যালকুলেটর, এইখানে তো কোনো ইএস ক্যালকুলেটর নাই, দেখি তো ইএস ক্যালকুলেটর আছে নাকি, ইএক্স ইএক্স সিডাব্লিউ আছে, সিডাব্লিউ আছে, আচ্ছা এটা কি আর আছে, ইএস কোথায়, ইএস হোয়ার ইজ ইএস, ইএস ইএস
ইএস ক্যালকুলেটার নাই এখানে, বুঝছেন, ঝামেলা। আপনি ইএস ক্যালকুলেটারে তো ওই যে আমি একটু মুখে মুখে বলতেছিলাম না, ওইভাবে একটু হচ্ছে করে ফেলবেন আর কি। ম্যাট্রিক্সে যাবেন, ঠিক আছে, এই যে এখানে দিয়ে যে মোডে চাপ দিয়ে ম্যাট্রিক্সে যাবেন, ম্যাট্রিক্সের 6 নাম্বারে যাবেন, একটা ম্যাট্রিক্স নিলেন 3x3 সাইজের, এখন এখানে পুরোটা ইনপুট নেবেন, নেওয়ার পরে শিফটে দিয়ে এই যে 4-এ আছে ম্যাট্রিক্স, সেইখানে দেন ডিটারমিনেন্ট 7 7 7 দিয়ে আবার কি করবেন একটা, আবার শিফটে দিয়ে ম্যাট্রিক্সে যে এই যে এখানে ম্যাট্রিক্স 1 লেখা 3-তে চাপ দিবেন, তো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সে চলে আসছে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, ইউনিভার্সাল নেমে করলে হবে মারুফ ভাই, কোনো সমস্যা নেই। মেডিকেলে ক্যালকুলেটর ইউজ করা লাগবে না, কারণ মেডিকেলের পরীক্ষা কঠিন ম্যাথ আসেই না, ঠিক আছে? মেডিকেলের পরীক্ষা যদি বলছিলাম না যে এরকম এরকম ম্যাথ আসে, যে ওই যে কি যেন বলে, যাই হোক ভুলে গেছি, যাই হোক, ও ওই যে 50 কেজি বস্তুর একটা, 50 কেজির একটা বস্তুকে যদি হচ্ছে আমি মানে পৃথিবী থেকে চাঁদে পাঠিয়ে দিই, তাহলে চাঁদে সেটার ভর কত হবে, বুঝছেন, এরকম। আচ্ছা মেডিকেলে কিন্তু আবার মেডিকেলের বায়োলজি অনেক প্যাচে ট্যাচে আসে, বুঝছেন, বায়োলজি অনেক প্যাচে আসে, মানে কথার অনেক প্যাচ ট্যাচ থাকে আর কি। দেখেন এই যে ইউনিভার্সাল ল চলে আসছে, যে একটা ত্রিভুজের সরি একটা পঞ্চভুজের আপনার 5টা বিন্দু দেওয়া আছে। তো এখন কিন্তু আপনাকে অবশ্যই চিত্রের মধ্যে এঁকে আপনার আসলে দেখা লাগবে যে এটা কি আসলে ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা। 5,1 মানে কোনটার পর কোন পয়েন্ট নিব এটা ফিক্স করার জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের 5,1 পয়েন্ট, তারপর 6,4 পয়েন্ট, 6,4 পয়েন্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে 3,7 পয়েন্ট, 3,7 পয়েন্ট, তারপর হচ্ছে 2,3 পয়েন্ট, 2,3 পয়েন্ট, তারপর হচ্ছে এখানে আমাদের 1,0 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এগুলো নিলাম, তাহলে একটু কানেক্ট করে ফেলি এখন। সো এখান থেকে কানেক্ট করলাম এটা, এটার সাথে এটা কানেক্ট করলাম, এর সাথে এটা কানেক্ট করলাম, এর সাথে এটা কানেক্ট করলাম, অ্যান্ড এটার সাথে এটা কানেক্ট করলাম, এটা পঞ্চভুজ, ঠিক আছে। তাহলে এই পঞ্চভুজের জন্য এরিয়াটা আসলে বের করতে হবে আমাদেরকে। তাহলে কিভাবে বের করা যায়, তাহলে কিভাবে বের করবো আমরা এটার এরিয়াকে? তো আমরা তাইলে ওই যে এক সিরিয়াল থেকে নেওয়া শুরু করবো আর কি, ক্ষেত্রফল। সো দ্যাট ইজ ইকুয়াল টু হাফ দিলাম ইনটু, এক সিরিয়ালি হচ্ছে আমরা আসতে থাকবো এখন। তাইলে ফার্স্টে আমরা 1,0 নিই, যে 1 0, তারপর এটা কত নিব 5, তারপরে হচ্ছে 1, তারপর এটা কত ছিল 6, তারপরে 4, তারপরে হচ্ছে 3 7, তারপরে 2 3। এই যে 1 0 যেটা ছিল সেটা আরেকবার লাস্টে কি করতে হবে, রিপিট করতে হবে, ঠিক আছে, 1 0 রিপিট করলাম আমরা, বুঝছেন? তাহলে এখন হাফ, তাহলে এখানে কি করব আমরা, ফার্স্টে আমরা হচ্ছে যে প্লাসে যেগুলা সেগুলো হচ্ছে ক্যালকুলেশন করে নিই, গুণ করে সবগুলোকে প্লাস করব, বুঝছেন? তাইলে সেখানে কত হবে, তাহলে 1 4 5 20 20, 6 7 42, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 0। এবার মাইনাস করতে হবে হচ্ছে গিয়ে উল্টাগুলাকে। তাহলে উল্টাগুলা হচ্ছে আমি এখন ক্যালকুলেট করি, 0 হবে, 6 হবে, 12 হবে, 14 হবে, 3 হবে। তাইলে 0, তারপরে 6, তারপর হচ্ছে 12, তারপর 14, তারপর হচ্ছে 3। এ মাইনাস শুরুতে দিয়ে দিয়েছি, তাই না? এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত আসবে আসলে, তাহলে এখান থেকে বলেন কত আসছে। আচ্ছা 37 আসছে, 37 সবাই বলতেছেন যেহেতু, তাহলে ওভারঅল ভাগ করলে হবে হচ্ছে 18.5। তাহলে এত বর্গ একক, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আনসার। ওকে জাহিন ভাইয়া, রাইসা, গ্রেট। আচ্ছা রিপিট করেন নাই, ও রিপিট, আচ্ছা রিপিট করেন নাই, আচ্ছা এবিসির ক্ষেত্রফল বের করেছি আমরা, এই যে 3 5, দেখেন 3 5 এক্সট্রা 1 নিয়েছি, -3 3 এক্সট্রা একটা 1 নিয়েছি, -1 এক্সট্রা একটা 1 নিয়েছি, তারপরে ত্রিভুজ মানে যে এইখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা এই পার্টটা ক্যালকুলেটরে করে আমরা হচ্ছে বসাবো আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের যেটা হবে তাকে হাত দিয়ে গুণ করলে ডিরেক্ট 28 হয়ে যায়। মধ্যবিন্দুগুলো বের করেছি, দুইটা যোগ করে দুইটা ভাগ করেছি, দুইটা যোগ করে দুইটা ভাগ করেছি, দুইটা যোগ করে দুইটা ভাগ করেছি, তাহলে আবার এই তিনটা বিন্দু বের করলে 7 হয়। তার মানে 4 7 তো 28 হয়ে যায়। তার মানে 4 ইন্টু, এটা তো আমাদের ডিএফ এর ক্ষেত্রফল, তখন এবিসি ক্ষেত্রফল হচ্ছে ডিএফ এর ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে এটাও আমরা পারলাম। এরপরে কিছু বাড়ির কাজ দেওয়া আছে, দেখেন বোর্ডে অনেকবার আসছে। তাহলে আজকে ক্ষেত্রফল রিলেটেড বেশ কিছু জিনিসপত্র করেছি, নতুন হচ্ছে এটাকে কিভাবে ক্যালকুলেটরে সলভ করা যায়, এটা আজকে সবাই বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এক্সট্রা হচ্ছে আমরা এই যেখানে তাহলে এই যে কিছু ভরকেন্দ্র দেখেছিলাম, আমরা হচ্ছে এখানে কিভাবে শীর্ষবিন্দু বের করা যায়, যত বাড়াইছি তত বাড়াইছিলাম এইখানে,
বা কাছাকাছি দুইটা যোগ করে উল্টাটা বিয়োগ করেছিলাম, এগুলো কিন্তু আমরা দেখেছি আর কি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আজকে আপনারা বেশি তাহলে একটু প্র্যাকটিস করবেন। তো আপনাদের কাজ হচ্ছে গিয়ে আপনাদের প্যারাল টেক্সটের মধ্যে যে এমসিকিউ গুলো আছে, যে সিকিউ গুলো আছে, সেগুলো তাহলে একটু বেশি বেশি প্র্যাকটিস করা এখান থেকে। তো এখন থেকে এটা প্র্যাকটিস করলে পরে দেখবেন আপনার উইকলির সামনে খুব ইজিলি আপনি হচ্ছে রিভিশন করতে পারতেছেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আবার ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে মধ্যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।